এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। সো ঠিক আছে, তো আমরা যখন ইভেন্ট সংখ্যক পেপল থাকতেছে, তো সেখানে আমরা কি দেখতেছি যে সব ইভেন্ট পজিশন গুলো চলে যাওয়ার পর আমার নতুন করে যে আমি পজিশন গুলো পাচ্ছি, সেগুলো একটা নতুন করে আমি একটা জোসেফস প্রবলেমে ডিফাইন করতে পারতেছি। ঠিক আছে, মানে পজিশন গুলা 2 গুণ -1 হয়ে যাচ্ছে, হচ্ছে আগের পজিশনে 2 গুণ -1 যদি আমি চিন্তা করি। তো সেই হিসেবে আমি ওই যে এটা লিখতে পারলাম। খেয়াল রাখবা এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। n তবে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কি হতে হবে? 1 মানে কি? নাম্বার অফ পিপল অল টাইম কি হতে হবে? 1 এর বেশি। অবশ্যই 0 হলে তো আমাদের 0 হলে তো আসলে কিছু কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ধরো ওই যে একটা সিমিলার আমি এই রিকারেন্সটা পাইলাম না, এই রিকারেন্স দিয়ে একটা আমি একটা এক্সাম্পল দেখলাম। দেখো যদি ইনিশিয়ালি 20 জন থাকে, তাহলে আমি এই অনুযায়ী লিখবো না? দেখো টুয়াইস n থাকলে কি হবে? এখানে nটাকে আমি কি 2 দিয়ে ডিভাইড করে যেটা পাবো সেটা আমি পরবর্তীতে লিখবো। সো এখানে আমার কি আছে? 20 আছে। 20 থাকার পর 20 কে আমি কি করছিলাম? ভাগ করছি হ্যাঁ অর্ধেকে। অর্ধেক ভাগ করে যেটা পাইছি এটাই। এই 20 টাকে 2 দিয়ে ভাগ করার পর 10 আসে, সেটাকে আমি যে রিকারেন্স রিলেশনে লিখলাম। আর বাকিটা তো রিকারেন্স রিলেশন থেকে আমি লিখতেছি 2 ইনটু z10 - 1। সো এই যে z10 ইকুয়ালস টু 5, এটা কিভাবে লিখলাম? আসলে আমরা আসলে কি ওই যে আমরা তো জানতাম যে রিকারেন্স রিলেশনের কি একটা বেস থাকে না? বেস কেস। জি হ্যাঁ বেস কেস। আমাদের রিকারেন্স রিলেশনের বেস কেস কিন্তু কত? 1 না? যে 1 = 1 ছিল। 1 জি। হ্যাঁ এখানে এরা ডিরেক্ট লিখছে, ডিরেক্ট এটা দিয়ে লিখছে। কারণ আমরা আসলে ওই যে টেবিলটা থেকে আমরা করছিলাম না কিছু আগে, মানে কতগুলো সংখ্যার জন্য আমরা করছিলাম কিন্তু। হ্যাঁ যে 10 = 5 এটা আমরা আগেই করে আসছি, এই জন্য আমরা এখানে বসাই দিলাম। হ্যাঁ অন্য ক্ষেত্রে আমরা কি করতো? যে 10 টাকে আবার ভাঙতে হতো, যে টা কিন্তু আবার কিভাবে ভাঙতে হতো? এভাবে 2 ইনটু যে 5 - 1 এভাবে ভাঙতে হতো কিন্তু। তখন 5 এর জন্য আবারই করতে হবে। হ্যাঁ 5 এর জন্য আমরা আসিনি, কারণ অড 5 হচ্ছে অড। তো এরা আসলে মানে বিষয়টাকে মুখস্থ মানটা বসাই দিই। ঠিক আছে, আমরা জানি যে যে 10 = 5 এটা বসাই দিলাম। সো আমরা এই যে z20 পাইলাম কত? 9। এক্সামে না হলে ই করে দিলাম যে পাশে সুন্দর করে ড্র করে যে হ্যাঁ এটা হচ্ছে 5 ড্রয়িং করে, তাহলে দেখা যায়। হ্যাঁ ওটাও হ্যাঁ এক্সামে তো এরকম আসবে না, বুঝছো? এক্সামে তোমার যে ওই যে রিসার্চের মেথড বললো না, ওই রিসার্চের মেথডটাই আসার সম্ভাবনা বেশি। ওটা দিয়ে ধরো তোমার রিকনসিলিয়েশন যেটা বলতে পারবে, বলবে যে সলিউশনটা কি হবে, ক্লোজ ফর্ম সলিউশন। জি জি। সো আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে ঠিক আছে, একটু হেল্প করো তো, আমি কল আসছে তো কলটা আমি ধরে নিই। জি আচ্ছা হ্যালো হ্যাঁ আচ্ছা খেয়াল করো। আচ্ছা আচ্ছা আমরা হ্যাঁ ওয়ার্ড পজিশনের জন্য দেখো, ওয়ার্ড পজিশনের জন্য এখানে দেখো সব ইভেন্ট পজিশন গুলো চলে যাওয়ার পর এখানে 3 থেকে শুরু হয়েছে, বুঝছো? আর এটা কেন হলো? এটা হচ্ছে কারণটা হচ্ছে আমার
হ্যাঁ, হ্যালো হ্যালো। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দেখো এখানে এখানে 3 আসার কারণ কি, দেখো নাম্বার 1টা কিন্তু আমার ওয়াইপ আউট হয়ে গেছে, ঠিক আছে না? জি নাম্বার 1টা কিভাবে ওয়াইপ আউট হলো দেখো, এই যে আমার যখন আমরা যে লাস্টে কি হয়েছে, টয়েস ইন প্লাস 1 ছিল, তার আগে কি ছিল, টয়েস ইন ছিল, হুম। তার আগে ছিল 1। তো আমরা কি জানি যে প্রথম রাউন্ডে সব জোর মানে ইভেন পজিশন গুলো কি হয়ে যায়, ওয়াইপ আউট হয়ে যায় না? তাহলে টয়েস জি ইন মনে ওয়াইপ আউট হয়ে গেছে। হ্যাঁ, হুম, ফাইনালি যে লাস্টে যে ছিল, সে আবার কি করবে, 1 কে ওয়াইপ আউট করে দিবে না? হ্যাঁ এই জন্য 1টা চলে গেছে, এবার এখান থেকে তো 3 থেকে শুরু হয়েছে এই জন্য, জি বুঝছো? হুম, হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো, দেখা যাচ্ছে কি আমাদের এই পজিশনটা আমরা কি বলবো, এই পজিশনটা ছিল 0, আর এই পজিশনটা ছিল, না এই পজিশনটা 1 ছিল মানে, আর এই পজিশনটা 2 ছিল, এই জন্য 3, ঠিক আছে? তো এই পজিশনটা 1 কেন, বুঝছো তো না? হ্যাঁ আমরা এখন বুঝছি, কারণ এটা আসলে শিফট হয়ে গেছে আর কি, মানে একটা মরার পর আর কি খেয়াল শিফট করো, হচ্ছে পজিশন। এখানে এখানে কিন্তু হ্যাঁ আমরা এই পজিশনটাকে দেখছো, হ্যাঁ হ্যাঁ, এক শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা ওই যে ইভেন্ট কেসের সময় কিন্তু আমরা 0 থেকে পজিশনটা কাউন্ট করা শুরু করছিলাম, হ্যাঁ হ্যাঁ আর এখানে কিন্তু আমরা কি 1 থেকে কাউন্ট করা শুরু করতেছি, বুঝছো? জি কারণ আমার ওই 1 নাম্বার পজিশনটা 0 ছিল, তো 1টা ওয়াইপ আউট হয়ে গেছে, ওই জন্য 0 পজিশনে তার কেউ নেই। জি হুম, এই জন্য আসলে তাহলে এই সেই একই কেস। এখানে অবশ্য আগে দেখছিলাম যে 2 ইন্টু জে মাইনাস 1 হচ্ছিল, এখানে দেখো প্লাস 1 হচ্ছে, কারণ এখানে ধর 3 জি 7 আছে, মানে 3 ইন্টু 2 হচ্ছে 6 প্লাস 1 হচ্ছে 7, সব ক্ষেত্রে একই। সো অড কেসের ক্ষেত্রে আমি এটা কি লিখতে পারি না? জি হুম। তো এবারে দেখো, তাহলে আমার রিফারেন্স রিলেশনটা আমরা কিন্তু পেয়ে গেছি, পেয়ে যাওয়ার জন্য আমরা জি এভাবে লিখতে পারি, দেখো জি ইভেন্ট কেসের জন্য -1 হচ্ছে 2 ইন্টু জে এন -1, আর অড কেসের জন্য 2 জে এন ইকুয়ালস টু +1 হয়ে যাচ্ছে, প্লাস ঠিক আছে? 1। হ্যাঁ, তো আমরা এই রিকারেন্স রিলেশন থেকে আমরা একটা টেবিল বিল্ড আপ করলাম, এই টেবিলটা বিল্ড আপ করলাম। জি 1 এটা একটা বেস কেস, এই 1টা হচ্ছে বেস কেস, এই জন্য এটা আসলে এভাবে আসলো। 2 2টাকেও আমরা এই, যেহেতু ওটা কি 2 হচ্ছে কি জোড় নাম্বার না, এই জন্য আমরা এই জি রিলেশনে ফেলবো, ঠিক আছে? জি এই রিলেশনে ফেললে 2 ইন্টু জেন জেন, তাহলে যেহেতু টয়েস এন ইকুয়ালস টু 2, এখানে ধরতে হবে আমাকে টয়েস এন ইকুয়ালস টু কি 2, তাহলে এন ইকুয়ালস টু কত হবে 1, বুঝছো না? 1 হ্যাঁ, কারণ আমার 2টা হচ্ছে কি টয়েস এন এর সমান, এখানে জি এই পজিশনে এন আছে, তার মানে কি টয়েস এন ইকুয়ালস টু 2, তাহলে এন এর মান হবে 1। সো 1 তো যখন যে আমি 2 বের করবো, কিভাবে বের করবো, যে সামনে একটা 2 মাল্টিপ্লাই হবে, আর এখানে 1 দিয়ে হ্যাঁ 1 -1, -1 এভাবে, তো যে 1 ইকুয়ালস টু 1, তাহলে 2 তাহলে 2 আর কি, 2 -1 ইকুয়ালস টু 1, -1 দিয়ে 1। এটা তাহলে ই আছে। তো একইভাবে বাকি সব কিন্তু এভাবে বিল্ড আপ করা হয়েছে। জি আমি যদি তোমাকে একটা ধরো যে 5 আমার বের করতে চাচ্ছি, হুম তো যে 5 এর জন্য কি করতে হবে, 2 ইন্টু ভেতরে আমি কি দেবো, যে 4 যে কি ভেতরে কি দেবো, আমি জে এর ভেতরে যে 5 তো এই যে 5 তো এই কন্ডিশন না, যে অড নাম্বার আউট যেটা, কন্ডিশন। জি হ্যাঁ হ্যাঁ 2 ইন্টু জে ইন্টু এন প্লাস 1 আমি লিখলাম, তাহলে ও জে এর তার এখানে মানে ব্র্যাকেটে 4 আমি কি লিখবো, 4 4 কেন, 4 কেন, মানে ওই যে 2 2 এর 4 প্লাস 1 5 এনটাকে আমার লিখতে হবে, তাহলে 2 হবে এখানে, 4 না তো, 2 হবে। আচ্ছা হ্যাঁ বুঝছো তো না? হ্যাঁ হ্যাঁ এনটাকে লিখতে হবে আমার, 4 না কিন্তু, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ টয়েস, এনটা তো আমার 2। হ্যাঁ হ্যাঁ এন তো 2 টয়েস এন প্লাস ইকুয়ালস টু কিন্তু 5, 5 এটা হ্যাঁ কেমন হচ্ছে এন এখানটা, 2 হ্যাঁ 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 এটা- আমি 4 বলতেছি ওই এমনি ইতে মানে ছিল। 1টা মাইনাস করছে তুমি, হ্যাঁ হ্যাঁ এই জন্য। আচ্ছা, সো এভাবে আমার টেবিলটা বিল্ড আপ করলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে খেয়াল করো, এখানে খুব একটা ইন্টারেস্টিং প্রপার্টি আমরা লক্ষ্য করতেছি। প্রপার্টিতে কি দেখো তো, এখানে দেখো 2 3 এর জন্য 1 3, দেখছো? জি আবার একটা মানে গ্রুপ করতে পারছি, দেখো প্রত্যেকটা গ্রুপে কিন্তু রিপিটেশন হচ্ছে,
তার মানে এখানে 1 3, পরে আবার পরের গ্রুপে 1 3 5 7, পরের গ্রুপটা দেখো 1 3 5 7, এভাবে রিপিট হচ্ছে না? জি এর পরের নাম্বারটার জন্য আমি কি 17 এর জন্য আমি বলতে পারবো না কত হবে? 17 জন্য আবার 3। হ্যাঁ 3 হবে, এরকম 5 7 এভাবে রিপিট হচ্ছে কিন্তু, ঠিক না? জি হ্যাঁ, এই রিপিটিশনটা আমরা খেয়াল করব, রিপিটিশনটা একটু খেয়াল করো তো কিভাবে হচ্ছে। রিপিটিশন দেখো 2 এর কিন্তু পাওয়ার হিসেবে একটা হচ্ছে। হ্যাঁ, ওই যেগুলা 2 এর পাওয়ার, যেমন 4 হচ্ছে 2 স্কয়ার, তারপর যেমন 8 হচ্ছে 2 কিউব, তখন হ্যাঁ আবার 12, রিসেট হয়ে যাচ্ছে, হ্যাঁ একে চলে যাচ্ছে। হ্যাঁ 12 কে আমি সর্বোচ্চ 2 এর পাওয়ার কত দিতে পারি? 2 টু দি পাওয়ার কিউব, 3, হ্যাঁ 2 টু দি পাওয়ার কিউব কিন্তু, কিউব, হ্যাঁ আর তার সাথে প্লাস কত? 4, 4। ঠিক আছে? জি 4। তো এখানে খেয়াল করো, তো 12 না, দাও 2 টু দি পাওয়ার 3, আচ্ছা হ্যাঁ এটা একটু পরে লাগতেছে আমার। আচ্ছা এনটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, তা আমরা দেখতেছি প্রত্যেকটা 2 এর পাওয়ারে কিন্তু আবার যে রিসেট হচ্ছে, এটা তো একটা অবজারভেশন আমাদের। জি হ্যাঁ এখন আমরা খেয়াল করি, আমরা এখন যেহেতু 2 এর পাওয়ারে গিয়ে রিসেট হচ্ছে, তাহলে আমরা এনটাকে কিন্তু 2 এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করব, যেভাবে আমি দেখালাম। এন ইকুয়ালস টু আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার m প্লাস l। এল। তাহলে এনটাকে আমরা 2 টু দি পাওয়ার m এর পাওয়ার হিসেবে লিখবো। যেমন আমরা ওই যে 12 কে কিভাবে লিখলাম? 12 হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4, জি এভাবে আমরা 2 টু দি পাওয়ারই লিখবো। তাহলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাচ্ছে এটা। খেয়াল করুন 12 জনের সলিউশন কত? 9 না? 9। হ্যাঁ, তাহলে আমরা বললাম তাহলে এল এর মান হবে কত? 4। 4, 4। তো এখানে এখানে দেখো, যদি আমি n কে 2 টু দি পাওয়ার m প্লাস l এই হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার সলিউশনটা হচ্ছে কি 2 টুয়াইস l প্লাস 1। 1। আমি সলিউশনটা যদি লিখতে চাই 2 ইনটু 12 এর জন্য সলিউশন হবে কি টুয়াইস l প্লাস 1। তো 12 এর জন্য l এর মান কত? 4। l এর মান 4, বুঝছো তো না? জি হ্যাঁ, ওই যে nটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম 2 টু দি পাওয়ার m প্লাস l, তো 12 কে রিপ্রেজেন্ট করলে l এর মান আসতেছে 4। আর আমার জি সলিউশন জানি কি 2 টুয়াইস l প্লাস 1 1। প্লাস 1, তাহলে এখানে হচ্ছে 4 দ্য 2 প্লাস 1 9। তাহলে আমরা দেখো সলিউশনটা কি না 9, ঠিক আছে? এটা একটু মানে খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। তো এখান থেকে আমরা দেখো আমরা খুবই ক্লোজ। এটা এটা করার উদ্দেশ্যটা কি? আমরা প্রত্যেকটা রিকারেন্স রিলেশনে আমরা কি বের করতে চাই বলো তো? যে ক্লোজ ফর্মটা বের করতে চাই না? হ্যাঁ, কারণ রিকারেন্স দিলে তো আবার হ্যাঁ আগেরটার আবার ভ্যালু লাগতেছে আমার। হ্যাঁ, তো এখানে একটা রিকারেন্স দেওয়া আছে, কিন্তু আমাদের তো ক্লোজ ফর্ম বের করতে হবে। এটা একটা ক্লোজ ফর্ম হয়ে গেল না? এখানে কোনো হ্যাঁ রিকারেন্স আছে? নাই, নাই কিন্তু। না, ডাইরেক্ট একটা বসাই হ্যাঁ দিলেই ক্লোজ আমি ফর্ম হয়ে পেয়ে গেছে। যাচ্ছি। জি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে একটা কথা বলছে, আমরা টাওয়ার অফ হ্যানয় রিকারেন্স রিলেশনটা কিভাবে লিখছিলাম যদি আমরা ইয়ে করতে চাই? টাওয়ার অফ হ্যানয় রিকারেন্স রিলেশনটা কি ছিল? TFN equals 2 times T of n minus 1 আরেকটা কি ছিল? আর প্লাস এদিকে প্লাস 1। প্লাস 1 ছিল, হ্যাঁ তাই না? জি খেয়াল করো, এখানে ছিল আমার অরিজিনালে ছিল n, পরে আমরা যখন ছোট হতে গেলাম তাই কি হয়ে গেল? n মাইনাস 1 1 কমছে। মানে এক কমছে না শুধু এই রিকারেন্স রিলেশনটাতে? হ্যাঁ, জি তার মানে কি আমি যদি n ইকুয়ালস টু 10 এর জন্য এখান থেকে বের করতে চাই ভ্যালু, তাহলে আমার কি 9 8 এভাবে 1 পর্যন্ত যাইতে হবে না? হ্যাঁ, সবগুলা মানে আগের গুলা হ্যাঁ, আবার লাগবে তাহলে আমার। 10টা রিপিটেশন লাগতেছে কিন্তু আমার n ইকুয়ালস টু। হ্যাঁ তবে আবার জোসেফাসের রিকারেন্সটা দেখো, জোসেফাসে যদি আমি n ইকুয়ালস টু 10 এর জন্য বের করতে চাই, 10 বের করার জন্য আমার কত দরকার? 5 দরকার কিন্তু। 5 দরকার, হ্যাঁ এখানে দেখো 5 to the 10, হ্যাঁ 5 5 দরকার, লাগবে আমার আবার। 5 এর জন্য আবার 5 এর কিন্তু জন্য আবার 4, 2 দরকার, 2 লাগতেছে, হ্যাঁ রাইট। 2 এর জন্য জি জি 1 দরকার। 1 দরকার, তারপর 2 রিপিটেশন। 2 করে কিন্তু ডিভাইড হয়ে কমতেছে কিন্তু, জি কমতেছে না? জি তাহলে এখানে আমরা কি খুব মানে খুব লাগতেছে, খুব এফিশিয়েন্ট না এটা আমার এই যে জোসেফাসের রিকারেন্স রিলেশন? কারণ কারণ জি কি প্রতি স্টেপে আমি কি দিই প্রবলেমটাকে 2 ভাগ করে মানে অর্ধেক করে ফেলতেছি, অর্ধেক করতে ফেলতেছি হুম না? হুম
জি আর টাওয়ার এখানে কিন্তু এক এক করে আমরা কমতেছি। তো জি এই জন্য হচ্ছে জোসেফাসের রিকারেন্স রিলেশনটা কি হচ্ছে অনেক এফিশিয়েন্ট বলতেছে আমি এই জন্য জোসেফাসের ইয়াটা খুবই এফিশিয়েন্ট আমাদের জন্য। তো আচ্ছা আমরা হ্যাঁ এখানে ছিলাম মনে হয় যে আমরা একটা ক্লোজ ফর্ম বের করতে পারছিলাম যে টয়েস এল প্লাস ওয়ান। এটা কখন হবে? যখন আমরা এনটাকে টয়েস এম প্লাস এল এই ফর্মে একটা রিপ্রেজেন্ট করতে পারবো, তখন জি সবসময় রিপ্রেজেন্ট করতে পারবো, তখন মানে সলিউশনটা হবে টয়েস এল প্লাস ওয়ান। ঠিক আছে, সো আমরা আসলে এটা প্রুফ করতে যাচ্ছি। ঠিক আছে, এটা আমরা প্রুফ করতে যাচ্ছি যে আসলে এই যে আমি যে ক্লোজ ফর্মটা যে বের করলাম, এই ক্লোজ ফর্মটা কি আমি প্রুফ করছি করিনি কিনা, আমরা একটা কি অবজারভেশন থেকে লিখলাম না? হ্যাঁ, এটা শুধু আমরা একটা মানে সাজেশন টাইপের করছি। এই যে টেবিলটা দেখে আমরা একটা অবজারভেশন থেকে বুঝতে পারলাম যে আসলে রিকারেন্স রিলেশনের ক্লোজ ফর্ম টয়েস এল প্লাস ওয়ান এরকম হচ্ছে, ঠিক না? হ্যাঁ, সো আমাদের এখন প্রুফ করতে হবে যে আসলে এটা আসলে খাটে কিনা। এই জন্য আমরা কি করবো, ইন্ডাকশন মেথড, কারণ সবকিছু প্রুফ করার সহজ উপায় হচ্ছে ইন্ডাকশন মেথড। ঠিক আছে, সো ইন্ডাকশন মেথডের বেসিসটা দেখো, যখন m ইকুয়ালস টু 0 হবে, m ইকুয়ালস টু 0 হবে তখন l ইকুয়ালস টু 0। কেন? m0 মানে হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2। আচ্ছা না m যদি 0 হয় তার মানে কি 2 টু দি পাওয়ার 0 প্লাস 1, ঠিক না? 1 তাহলে 2 মানে 1, আচ্ছা 2, হ্যাঁ তার মানে হচ্ছে 2। তো সেক্ষেত্রে আচ্ছা m equals to 0, we must have l equals to 0. ও এটা মনে হয় টেবিলের সাথে ম্যাচ করার জন্য, কারণ এদিকে যখন 2 বস, এদিকে যদি l যদি 0 না হয় তাহলে 2 হয়ে যাচ্ছে, আবার l 0 হলে তাহলে j of 1 হয়, তাহলে l ওইদিকে আবার রাইট হ্যান্ড সাইডে আবার l 0 হলে ওইদিকে আবার 1 হয়ে যাচ্ছে। না হলে তো যে j of 2 হচ্ছে আমার j of 2 হচ্ছে আবার 1, কিন্তু l তখন কি আমরা মনে হয় করতে পারবো না আর কি, মানে ম্যাচ করবে না আমার। ও এটা মানে বেসিসটা বসানোর জন্য মনে হয় জাস্ট 0 হ্যাঁ করছে। এই তো বুঝতে ওই পারছি j বেসিসটা of, কি। হ্যাঁ জাস্ট j of 1 হচ্ছে ওই 1, এটা দেখানোর জন্য এটা আমরা হ্যাঁ বেসিস বেসিস এই একটা যে বুঝতে এক্সাম্পল পারছি। আছে। m যদি 0 দেই, হ্যাঁ জি m equals to 0 দিলে 2 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে আমার। জি আর l তো 0 কেসে দেখো এখানে 1 হচ্ছে। বেস কেসটা আমরা কি জানি, n equals to 1 এর জন্য না বেস কেস। হ্যাঁ, এটাকে 1 তাহলে করতে l হলে হচ্ছে আমার 0। l কে হ্যাঁ 0 করতে হবে অবশ্যই, মাস্ট। হ্যাঁ, এই জন্য এই 0 জন্য m করছে, equals to 0 হলে l অবশ্যই কি হবে, 0 হতে হবে। 0 হবে। ঠিক আছে, এখন জিনিসগুলা কিছু কিছু ধরতে পারি, মানে আস্তে আস্তে দেখতে দেখতে। হ্যাঁ ওই যে তুমি আসলে এটা কিন্তু তোমার জন্য রিভাইজ হয়ে যাচ্ছে না, তুমি তো মানে ক্লাসে হ্যাঁ একবার পড়ছো। হ্যাঁ, ক্লাসে আসলে বুঝাইছে তখন, কিন্তু উনার অ্যাপ্রোচটা কি একটু কঠিন করে করে, এটাই আর কি তারপরেও না, একটা। এখন তুমি ওই যে কিছুটা হলে তো আগে থেকে তোমার তো জানা আছে না, হ্যাঁ তুমি আগের রিভাইজ থেকে দিচ্ছ। এখন, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইম করলে খুব ইজি হয়ে যায়, মানে জিনিসগুলো ভালো আমরা এখন দেখো খেয়াল করো, আমরা বেসিসটার জন্য প্রুফ করছি, তখন আমাদের কি করতে হবে, আমরা ইন্ডাকশনে কি করি, ধরো m এর জন্য যদি আমি 2 ধরে নেই, তাহলে m প্লাস 1 এর জন্য আমরা কি করতে পারি, প্রুফ করে যদি আমরা প্রুফ করতে পারি তাহলে ইন্ডাকশন প্রুফ কমপ্লিট, ঠিক না? রাইট। অথবা অথবা m মাইনাস 1 এর জন্য যদি আমি প্রুফ করি, তাহলে m এর জন্য আমাকে দেখাইতে হবে, মানে পরপর দুইটা নাম্বারের জন্য আমাকে দেখাইতে হবে ইন্ডাকশনটা, ঠিক না? দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এই কাজটা আমরা এখানে করছি। পরের স্টেপে দেখো, আমরা ধরে নিছি যে m মাইনাস 1 এর জন্য সলিউশনটা কি, ট্রু। m মাইনাস 1 এর জন্য সলিউশনটা যদি ট্রু হয়, তাহলে আমরা রিকারেন্স রিলেশনটা লিখি 2 টু দি পাওয়ার m প্লাস l এর জন্য সলিউশন কি, 2l প্লাস 1 না? হ্যাঁ তো আমি যদি ধরলাম যে m মাইনাস 1 এর জন্য এই সলিউশনটা কি হবে, ট্রু। m মাইনাস 1 এর জন্য ট্রু, তাহলে m এর জন্য তাহলে আমি পাবো, m এর জন্য দেখো কি হবে, এটা কি বুঝছো? দেখো ধরলাম যে 2 টু পাওয়ার m মাইনাস 1 প্লাস l বাই 2, 2
এল বাই টু কেন হলো এন মাইনাস ওয়ান এর জন্য? এটা কি অর্ধেক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, অর্ধেক হওয়ার কারণটা হচ্ছে দেখো, আমরা এন ইকুয়ালস টু কি ধরছিলাম? 2 2 টু দি টয়েস এন। এন প্লাস এল ধরছিলাম না? জি, এখন যদি আমি এন মাইনাস ওয়ান নিয়ে আসতে চাই তাহলে উভয় পক্ষে কি করতে হবে? 2 দিয়ে ভাগ দেবো না? হ্যাঁ, ভাই মাইনাস করলে ভাগ করতে হবে কেন এরকম? না মাইনাস না, আমি ধরো আমি যদি এনটাকে এন মাইনাস ওয়ান হিসেবে আমি ইয়া করতে যাচ্ছি, বুঝছো? জি, আমি তো বেস ধরে নিছি এন ইকুয়ালস কি টয়েস এন প্লাস এল না? হ্যাঁ, এম এম এস এখানে আমি বের করবো যে আমি ধরে নিছি হাইপোথিসিসটা এন মাইনাস ওয়ান এর জন্য ট্রু। হুম হুম, এখানে আমাকে এন মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে না? এই টু টু দি পাওয়ার এম এর পাওয়ারটা এন মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসার জন্য কি করতে হবে? ওই পক্ষে 2 দিয়ে ডিভাইড করতে হবে না? ও হ্যাঁ, রাইট, জি 2 জি দিয়ে জি, ডিভাইড করলে হ্যাঁ হ্যাঁ, এখন এখানে বুঝছি, এন হ্যাঁ, মাইনাস ওয়ান আর চলে নিচে আসছে তো এন বাই 2 হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, এল বাই টু। L/2। হ্যাঁ, এর জন্য হচ্ছে এল বাই টু টা আমি নিয়ে আসলাম, ঠিক আছে? এল বাই জি, টু। সো এল বাই টু, তো এটা সলিউশন কি হবে? আমরা এখান থেকে যদি আমি লিখতে পারি, দেখো আমরা এখান থেকে আমি এটা আমি ক্লোজ ফর্ম বের করে রাখছি যে যদি টয়েস এন প্লাস এল হয় তার সলিউশন হবে টয়েস এল প্লাস ওয়ান, ঠিক আছে না? জি টয়েস এল প্লাস ওয়ান হবে না? জি, এখানে এল এর মান কত? এল বাই টু না এই অংশটা? L/2। জি, এটা সলিউশন হবে কি টয়েস ইনটু এল বাই টু প্লাস ওয়ান হবে না? সলিউশনটা এটা হবে না? এটা এটা কিভাবে হলো বুঝতে? হ্যাঁ, এখানে দেখো এখানে এখানে যেটা ছিল সেটা এখানে টু দিয়ে গুণ হয়েছে না, মাল্টিপ্লাই হয়েছে না, এখানে এই জায়গাটায় আসছে না? হ্যাঁ, তো এখানে আমার কি আছে? এল বাই টু আছে না? L/2, জি। তাই এল বাই টুটা এখানে আসলো, এই জন্য ও হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটার সাথে মিল রেখে করতে হবে তোমাকে। দেখো এখানে টয়েস এম প্লাস এল ছিল, তার সলিউশন ছিল টয়েস এল প্লাস ওয়ান। তো এলটা কি ছিল? এলটা হচ্ছে যে টয়েস এম এর সাথে যেটা প্লাস হিসেবে ছিল সেটাই তো আমার এল হিসেবে কাউন্ট করতেছি আমি। জি জি, তো এখানে আমার টয়েস এম এর সাথে কি আছে? এল বাই টু আছে কিন্তু। L/2, জি। তাহলে এদিকে L/2 চলে আসছে। এল বাই টু আসলো, ঠিক আছে? সো তাহলে এখান থেকে তো আমি কিন্তু এম মাইনাস ওয়ান এর জন্য আমি ধরে নিছি যে ইন্ডাকশনটা হচ্ছে ইন্ডাকশন স্টেপ আমি ধরে নিলাম এম মাইনাস ওয়ান এর জন্য টু। তাই এম মাইনাস ওয়ান এর জন্য টু জি হয়, তাহলে এম মাইনাস ওয়ান এর জন্য আমি সলিউশন পাচ্ছি টয়েস এল বাই টু প্লাস ওয়ান, ঠিক আছে না? জি, তাহলে এখন আমি দেখো এখানে দেখো, তাহলে আমি এখন এম এর জন্য প্রুফ করতে যাচ্ছি, ঠিক আছে? এম এর যখন প্রুফ করলাম, তাহলে এম এর জন্য প্রুফ করছি সে এম এর জন্য একটা রিকারেন্স রিলেশনটা লিখলাম, বুঝছো? অরিজিনাল রিকারেন্স রিলেশনটা কি ছিল? যদি এন এর মান কি হয়? অড হয়, তাহলে আর এন এর মান ইভেন হয়, যদি হয় এন এর মান যদি ইভেন হয় আর এন এর মান যদি অড হয়, দুইটা মানে রিকারেন্স রিলেশনটা আলাদা আলাদা ছিল, ছিল না? জি, একটা ছিল টুয়াইস জে এন প্লাস ওয়ান, আর একটা ছিল টুয়াইস জে, আমি একটু খাতায় দেখি তোমাকে, একটু তাহলে হ্যাঁ, বুঝবা। আপনার মানে সহজ হবে খাতায় লিখলে। খাতা তো দেখা যাচ্ছে আমার। জি, আচ্ছা আচ্ছা, আমি রিকারেন্স গুলো একটু লিখিনি, তারপর তুমি দেখবা। খেয়াল করো, এই দুটো একটু খেয়াল করো। আচ্ছা, ঠিক আছে? জি, তো আমি এ মাইনাস ওয়ানে যখন আমি ট্রু ধরে নিছি, কিন্তু দেখো এ মাইনাস ওয়ানে যখন ট্রু ধরে নিছি, আমি আমি লিখছিলাম যে জোসেফাসের সলিউশনটা হচ্ছে এরকম টয়েস এন প্লাস ওয়ান এর জন্য টয়েস এল প্লাস ওয়ান। এটা আমরা জি, ক্লোজ ফর্ম বের করছিলাম না, আমরা এটা তো প্রুফ করতে যাচ্ছি। জি,
সেটা প্রুফ করার স্টেপে তো আমি বেস কেসটা তো দেখাই দিছি কিভাবে হয়। আর আমি জি ধরে নিলাম যে m-1 এর জন্য সলিউশনটা ট্রু, তাহলে টোয়াইস m-1 প্লাস l/2, এটার জন্য সলিউশনটা হবে আমার টোয়াইস l/2 প্লাস প্লাস 1। ঠিক আছে? জি সো তাহলে আমি m এর জন্য প্রুফ করব। তাহলে m এর জি জন্য প্রুফ করার আগে আমি কি করব, ধরে নেব যে n ইকুয়ালস টু টোয়াইস m প্লাস l। এটা হবে কি, প্রথমবার ধরলাম ইভেন, জি তাহলে ইভেনের জন্য ইভেন যদি হয় তাহলে এটা হবে 2 j টোয়াইস j 2 to the power m-1 প্লাস l/2 -1 হবে। এটা বুঝছো কেন হলো? এখানে আমরা মানে এই হ্যাঁ রিলেশনটা খেয়াল করো। এখানে দেখো আমি ধরে দিচ্ছি ইভেন না, তাহলে ইভেনের কেসটা হচ্ছে এইটা না। জি ইভেনের কেস যদি হয় তাহলে আমি কি এখানে যেটা ছিল সেটাকে আমি কি 2 দিয়ে ভাগ দিয়ে j এর মধ্যে বসাই দিচ্ছি। হ্যাঁ তাহলে এখানে আমি ইভেন ধরে নিচ্ছি, ইভেন যখন ধরে নিলাম তাহলে এখানে 2 দিয়ে ভাগ দেবো না, ভাগ দিয়ে হ্যাঁ তো দিদি ভাগ j এর মধ্যে বসাই দিলাম। হ্যাঁ এই কাজটা আমি করছি, এই রিকারেন্সটা খালি জাস্ট এখানে আমি বসাই দিচ্ছি এই বসাই রিকারেন্স দিছি। অনুযায়ী। জি ঠিক আছে? তো আমরা ধরে নিয়েছিলাম না যে m-1 এর জন্য একটা সলিউশন আছে, এই যে 2 বের করে রাখছিলাম না ইন্ডাকশনের জি হাইপোথিসিস স্টেপে। জি হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে কি করব, বসাই দেব সলিউশনটা হুম l/2 প্লাস 1 মাইনাস 1। হুম এটা কিন্তু করলে টুয়াইস l প্লাস 1 হচ্ছে। 1 হচ্ছে ঠিক আছে? জি তাহলে আমরা দেখো তাহলে অরিজিনাল সলিউশনটা পেয়ে গেছি না, যেটা আমরা প্রুফ করতে যাচ্ছিলাম যে টুয়াইস m প্লাস l ইকুয়ালস টুয়াইস l প্লাস 1। 1 তো ইন্ডাকশন স্টেপে আমরা কি প্রুফ করে ফেললাম। সো এখন অড স্টেপের জন্য একটু ইয়ে আছে, আমরা অড স্টেপটা কিন্তু বই করে দেওয়া নেই, আমরা একটু ট্রাই করি। ঠিক আছে? অড স্টেপটা আসলে জি কিভাবে হবে। হ্যাঁ এই ওটা আমাদের হোমওয়ার্কে দিছিল আমি একটু ট্রাই করি, আচ্ছা আমি নিজেও হ্যাঁ দেখি, ট্রাই হ্যাঁ করি। তাহলে আমাদের হ্যাঁ দেখা আমার আবার রিভিশন হয়ে যাবে বুঝতে পারবো। হ্যাঁ, আজকে তো আমি কলমে খালি দেখতে বোঝা পাচ্ছি যাচ্ছে ভাই নাকি? হ্যাঁ আমি একদম পরিষ্কার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সো টুয়াইস আমার m মনে হয় ভাই প্লাস বড় করে দিতে পারেন মানে আমার কাছে পিডিএফ খোলা আছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 সো পরিষ্কার আছে সেক্ষেত্রে আমরা লিখবো যে টুয়াইস m প্লাস l, তাহলে এটা 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 যেহেতু অড, অড না, জি যদি অড হয় আমরা এইভাবে বের করবো। অড মানে কি, টুয়াইস m প্লাস 1 ইকুয়ালস টু, একটু কনফিউজিং মনে হতে পারে তোমাকে, এখানে কনফিউজিং হতে পারে যে n ইকুয়ালস টুয়াইস m প্লাস l ধরলাম, n এটা না ধরি আমরা, তাহলে একটু তো বুঝতে সুবিধা হবে। জি আমরা ডিরেক্ট ধরবো যে টুয়াইস m প্লাস l হচ্ছে ইভেন আর টুয়াইস m প্লাস l হচ্ছে অড। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে যদি অড হয় তাহলে টুয়াইস m প্লাস 1 ইকুয়ালস টু কি, টুয়াইস m প্লাস l হ্যাঁ অডের জন্য। অড কেস হ্যাঁ হ্যাঁ, অডের জন্য তাহলে n এর মান কত আসবে? টুয়াইস এম প্লাস এল -1/2 মানে সবগুলো 2 দিয়ে আর কি ভাগ প্লাস l/2 l/2 -1 দিকে মাইনাস হাফ আসবে, কিন্তু মাইনাস ও হাফ আসবে হ্যাঁ না, 1 তো ওইদিকে চলে যাচ্ছে মাইনাস, জি জি হ্যাঁ এটা। তাহলে হ্যাঁ এখানে আমরা জি এখন দেখো যেহেতু অড, তাহলে অডের রিকারেন্স রিলেশনটা কি, এটা না জি প্লাস 1, যেটা আমি সেই রিকারেন্স রিলেশনটা আমি লিখি। ঠিক আছে? তো জি সেই রিকারেন্স হচ্ছে 2 যে এখানে আমরা কি লিখবো, n এর মান লিখবো। ঠিক আছে? তাই n এর মানকে আমরা হ্যাঁ বের করে রাখলাম অডের জন্য, এটা 2m হ্যাঁ টুয়াইস twice m মাইনাস 1 -1 প্লাস l/2 মাইনাস -1 হাফ প্লাস 1। 1 ঠিক জি আছে? আর এটার জন্য তো আমরা আসলে কি জানি না। আচ্ছা যেহেতু আমরা আচ্ছা a মাইনাস l, a মাইনাস 1 এর জন্য আমরা বের করে রাখছিলাম। হ্যাঁ জি আচ্ছা আমি এটা আমরা ডিরেক্ট পাইছিলাম, এখানে আমরা
টুয়াইস এল। একটু এখানে আমরা আসলে কি করবো বলো তো? এখানে যে মাইনাস হাফটা অতিরিক্ত আসলো, আমরা এটা হাফকে বাইরে নিতে পারবো না? আমি দেখতেছি। না হাফকে তুমি যে বাইরে নিতে পারবে না। দাঁড়াও দাঁড়াও তো পিডিএফটা একটু দেখি না। ও আচ্ছা, একটু খেয়াল করো, আমরা যখন 5 নিচ্ছিলাম টুয়াইস এন প্লাস 1, তাহলে এন এর মান হবে, এন এর মান কি হতো? ওরা ইভেনের জন্য নিচ্ছে 2n আর অডের জন্য 2। মাইনাস হাফ। এমনি গুগল করে দেখতে হবে। আচ্ছা একটু দাঁড়াও। উম, দাঁড়াও, আচ্ছা এর জন্য আমরা 1 পাচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ খেয়াল করো, এটা বলছি আমি, এখানে দেখো, বুঝছো? টুয়াইস জে এন মাইনাস 1 প্লাস এল বাই 2 প্লাস 1, এটা বুঝছো? মাইনাস হাফটাকে আমরা বাদ দিতে পারি। বাদ দিচ্ছি বলতে আচ্ছা খেয়াল করো, আমার এই রিকারেন্স রিলেশনটা দেখো তো, রিকারেন্স রিলেশনে দেখো, অরের ক্ষেত্রে দেখো, জি এন তো সবসময় ইন্টিজার হবে নাকি? জি এখানে জে এন বসাচ্ছিলাম সবসময়, তাহলে 5 এর ক্ষেত্রে আমরা কত বসাইতাম? তো জে 5 এর জন্য জে n2। 2 বসাইতাম, ঠিক আছে না? হ্যাঁ ধরো আরেকটা, জে 7 এর জন্য কত বসাবো? 3। 3। তার মানে কি, যেটা আসে আমার সেটাকে আমি কি করতেছি, এন প্লাস ভাগ দিয়ে সেটা ফ্লোর নিচ্ছি না, ফ্লোর অপারেশনটা নিচ্ছি না। হ্যাঁ যেমন 5 কে ভাগ দিলে কত আসে? 2 ভাগে 2.5 হচ্ছে, জি। তো ফ্লোর আমরা চলে আসে, দুইটা নিব। হ্যাঁ সবসময় ফ্লোর নিচ্ছি, ঠিক আছে না? জি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে হাফটা হচ্ছে কি আমার 0.5 না? ও হ্যাঁ, আমাকে তো ডেসিমাল দিয়ে দিবে তখন। ফ্লো করলে কিন্তু এটা আসলে বাদ যাবে, থাকবে শুধু এইটা। আচ্ছা ফ্লো করলে এটা বাদ যাবে না? জি, আর নাহলে তো আসলে হিসাব মিলবে না। ওই যে কাহিনীটা ওখানেই হয়েছে, যে যেহেতু আমরা ওই যে সবসময় কি ইন্টিজার নিতে হবে আমাকে, তো এই পুরো হুম জিনিসটাকে কিন্তু ইন্টিজার বানাইতে হবে আমাকে। ইন্টিজার যদি না হয় তাহলে কিন্তু হবে না। প্রবলেম মিলবে না, আসলে হবে না না, না মিলবে না, সম্ভব না। না সম্ভব না।
এখানে একটু তারপর কাহিনী হচ্ছে আমাদের টয়েস এল প্লাস ওয়ানটা নিয়ে আসতেছে না, আচ্ছা আমি একটু দেখবো, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, এটা অডটা দেখলাম। আমি একটা পাইছি আপনার ওই যে লিংকে, হুম, অড কেসের পাইছি। আচ্ছা আপনাকে আমি জুমের চ্যাটে দিছি। দেখি। হুম, তো নিচে যদি যান, আর আরেকটা নিচে গেলে তাহলে হবে। এটা জি এটা হ্যাঁ, এল মাইনাস ওয়ান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাফটাকে সে একবারে না নিয়ে এল মাইনাস ওয়ান করছে, ঠিক আছে? জি আচ্ছা বুঝছি। ও ঠিক আছে। ও কি করছো বুঝছো তুমি? আমি হেল্প পুরাটা বুঝি নাই, কিছুটা বুঝছি। আমি তো বুঝছি, পুরোটাই তো বোঝার কথা তোমার। তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদের ভুল হয়েছে। ভুলটা হচ্ছে কি, আমরা হাফটাকে আলাদাভাবে কনসিডার না করি। জি তাহলে আমরা যেটা লিখছিলাম যে জে টোয়াইস এন প্লাস এল সমান সমান, যেহেতু অড, সো এটাকে আমরা লিখবো যে টোয়াইস এন মাইনাস ওয়ান প্লাস এল বাই টু মাইনাস হাফ প্লাস ওয়ান, এটা ছিল তো না আমাদের? জি জি So, আচ্ছা এখানে এল কিন্তু এই পুরোটা, এই পুরো অংশটা কিন্তু এল না? এল বাই, হ্যাঁ এটা তো একটা নাম্বার আর কি। জি এই পুরোটা কিন্তু এল হবে আমাদের, সেপারেটলি জি আমাদের চিন্তা করলে হবে না। এল মাইনাস ওয়াই বাই টু প্লাস ওয়ান, এটা আসতেছে ঠিক আছে। আচ্ছা সো আমরা যখন সলিউশনটা চিন্তা করছিলাম, সলিউশনটা যদি এখানে দেখো, সলিউশনটা কি, এই যে টোয়াইস এম মাইনাস ওয়ান বাদে যেটা থাকবে সেটাই কিন্তু এল, এল না? এল এল টোয়াইস জি এম বাদে যেটা থাকতেছে সেটা কিন্তু এল, রাইট। সলিউশনটা হবে টোয়াইস এল প্লাস ওয়ান। হ্যাঁ তো এম মাইনাস তার মানে ওয়ানের জন্য আমার, আমরা, হ্যাঁ এম মাইনাস ওয়ানের জন্য আমরা কি বলছিলাম, যে সলিউশনটা হচ্ছে টু। জি হ্যাঁ, তো সলিউশন যেহেতু টু, সেক্ষেত্রে আমরা ওই যে টু পাওয়ার যেটা এম এর সাথে যেটা আছে তা বাদ দিয়ে যেটা ছিল সেটা হবে এল। জি তো সেটা যদি এল হয় তাহলে সলিউশনটা হয় টোয়াইস এল প্লাস ওয়ান। তো এখানে জি খেয়াল করো, এখানে শুধু টোয়াইস টু এর পাওয়ার আছে টু টু দি পাওয়ার এন, তো এটা বাদ দিয়ে এটা কি পুরোটা একটা এল না? হ্যাঁ এটা একটা এল কনস্ট্যান্ট, রাইট তাহলে এল। এটা সলিউশন হবে কি টোয়াইস এল প্লাস ওয়ান হবে না? জি সলিউশনটা আমি ভেতরে লিখলাম টোয়াইস এল, এলটা হবে কি এই পুরোটা কিন্তু এল, জি এল প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই প্লাস ওয়ান, ঠিক আছে? জি ঠিক আছে না? এই পুরোটা কিন্তু এল, হ্যাঁ হ্যাঁ এটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা কিন্তু পুরোটাই এল। হুম, তাহলে সেক্ষেত্রে সব ঠিক আছে। এখানে ভেতরে আসবে কি এল মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, আলটিমেটলি টোয়াইস এল প্লাস আচ্ছা ভাই ওয়ান। ওইখানে যে একটা করলেন যে 2 টাইমস এল মাইনাস 1/2, হ্যাঁ আবার ভিতরে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি কেন? আচ্ছা, ওই যে আমরা সলিউশন ধরে নিয়েছিলাম না, জি এরকম যে আমরা ক্লোজ ফর্ম একটা কি বল করছিলাম, এটা ক্লোজ ফর্ম আমরা কি বল করছিলাম, টোয়াইস এল প্লাস ওয়ান না? টুয়াইস এল প্লাস 1। জি তাহলে সেই সেই এই যে এই সলিউশন সিস্টেম আমি এখানে লিখতেছি, এই যে এখানকার টু, এখানকার টু, জি আর এল, এই এলটা আহ কি বললাম, এল হচ্ছে পুরোটা, হ্যাঁ হ্যাঁ এল প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ানটা, জি জি তো ফাইনালি পরে প্লাস ওয়ানটা এখান থেকে আসলো। আচ্ছা রাইট রাইট। বুঝছো? এটা আমি হোমওয়ার্কে করেছি, বাট এতক্ষণে গিয়ে আসলে আসল কাহিনীটা বুঝতে পারছি। ঠিক আছে। যাই হোক বুঝা ফেলো আর কি, হ্যাঁ বুঝে এখন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন এখানে খেয়াল করো, আমরা যদি
ওটা তো প্রুফ হলো যে আমাদের ক্লোজ ফর্মটা আসলে ঠিক আছে, যে কোনো কিছু যদি থাকে টয়েস এল জি প্লাস ওয়ান, মানে ওই যদি আমরা টয়েস এম প্লাস এল এভাবে এনটাকে রিপ্রেজেন্ট করি তাহলে সলিউশন হবে টয়েস এল প্লাস ওয়ান, ক্লোজ ফর্মটা আমাদের সঠিক, আমরা প্রুফ করতে পারছি কিন্তু। জি তো এক্ষেত্রে আবার দেখো আমরা অন্যভাবে খেয়াল করো, আমরা যদি আমাদের একটা প্যাটার্ন তো পাইলাম যে 2 এর পাওয়ার হিসেবে, 2 এর পাওয়ারের সাথে একটা কাহিনী আছে, ঠিক আছে না? আমাদের যে জোসেফের প্রবলেমের সাথে 2 এর পাওয়ারের একটা কাহিনী আমরা লক্ষ্য করতেছি, জি মানে রিলেশন একটা রিসেট লক্ষ্য হয়ে যায় করতেছি। বারবার, হ্যাঁ রিলেশন আছে একটা। 2 জিনিসটা আসলে কি বাইনারি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? জি বাইনারিতে 2 এর পাওয়ার খুব একটা ইম্পর্টেন্ট, কিন্তু মানে সবই তো 2 এর পাওয়ার হিসেবে থাকে বাইনারিতে। জি সো আমরা তাহলে একটু বাইনারি দিয়ে একটু খেলা, মানে যদি একটু দেখি তাহলে এটা খুব একটা ইয়ে দেখবা। তো এনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা বলতো? আমরা এনটাকে ধরলাম বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম, বাইনারিতে রিপ্রেজেন্ট করলে কি হবে? এখানে 0তম বিট, এখানে 1তম বিট, মানে বি0 মানে কি 0তম বিট, বি1 1তম বিট, এরকম। জি 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 খেয়াল করো, ধরো 5, 5কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 1 0 1, ঠিক আছে না? জি তো এই 1টা হবে কি বি0, ঠিক আছে না? জি আর মিডল জি 0টা হবে B1 হ্যাঁ বি1, আর বি2 হবে। B2 জি তো এটাকে আমি সেভাবে রিপ্রেজেন্ট করলাম এখানে। জি আর এটা তো জানো যে ওই যে বিট দেওয়া থাকলে বাইনারি থেকে কিভাবে আমরা ডেসিমাল কনভার্ট করি না, ওই ওই রিলেশনটা। প্রথম পজিশনটাকে আমি কি 2 টু দি পাওয়ার 0 দিয়ে মাল্টিপ্লাই করি, পরের জি পজিশনটা কি 2 টু দি পাওয়ার 1, এটা বুঝছো? হ্যাঁ এগুলো পারি, হ্যাঁ হ্যাঁ এটা বিটের তো, এটা তো, হ্যাঁ হ্যাঁ এটা তো এগুলো করছি। এটা ইজি আছে, জি হ্যাঁ এটা ইজি আছে। তাহলে খেয়াল করো এখানে, সো এন 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 এর এখানে দেখো শুরুতে কিন্তু 1 হবে, 1 হবে কেন? আমি যদি উম, এনটাকে এভাবে রিপ্রেজেন্ট করলাম না, জি বিএমটা কিন্তু সবসময় 1 হবে। 1 হবে কেন? এটি কারণ আমরা ধরো আমরা কি করি, সামনে জিরোগুলোকে সবসময় বাদ দেই না। হ্যাঁ ধরো লেফট মোস্টে ধরো মোস্ট সিগনিফিকেন্ট বিট আমরা কোনটা কাউন্ট করি, যেটা আছে সর্বপ্রথম 1 হয় সেটাই না? ধরো 5 জি এরটাই দেখো, 5 যখন আমি লিখলাম 5 থেকে এভাবে কোনটা লিখতে পারি 0 1 0 1। জি এই লিডিং জিরোটাকে আমরা লিখি না, কারণ লিডিং জিরোটা আসলে না বাদ দিয়ে দিই, বাদ দিয়ে হ্যাঁ দিই। এই জন্য যেটা সর্বপ্রথম 1 পাই সেটা থেকে আমরা লেখা শুরু করি, ঠিক না? শুরু করি। জি সেই জন্য আসলে বিএমটা কি হবে, যেটা মানে সবার ডানে যে মানে লেফটে যে থাকবে, মানে বিটটা মোস্ট সিগনিফিকেন্ট বিট সবসময় কি হবে 1 হবে। 1 এই জন্য বিএমটা সবসময় 1 হবে। এই জন্য আমি বিএম এর জায়গায় কি লিখলাম 1 লিখে দিলাম, ডিরেক্ট লিখে দিলাম না? জি আচ্ছা খেয়াল করো, তারপরে এল আমরা যখন এনটাকে রিপ্রেজেন্ট করতেছিলাম এভাবে যে এম এন ইকুয়ালস টু টুয়াইস এম প্লাস এল, এল এভাবে রিপ্রেজেন্ট করতেছিলাম। তাহলে এল আসবে, এল এর রিপ্রেজেন্টেশন এটা আসবে না? হ্যাঁ এখানে আবার জিরো দাও হ্যাঁ একটা সময়। এটা কিভাবে জিরো আসলো দেখো। আচ্ছা আমি একটু বুঝাই তাহলে তুমি বুঝবা। আচ্ছা 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন মানে কি বলতো? 2 টু দি পাওয়ার এম কে আমি যদি 2 টু দি পাওয়ার এম মানে 2 এর পাওয়ার, যে নাম্বারগুলো 2 এর পাওয়ার কি কি আছে নাম্বার 1 2 4, তারপর কি 8, 8 তো এগুলা 16 আছে, এগুলা না 2 টু দি পাওয়ার। জি তো এগুলা বৈশিষ্ট্যটা কি বলতো? এগুলা হচ্ছে যে মোস্ট সিগনিফিকেন্ট সবসময় 1, আর বাকিগুলো সবগুলো কি হবে 0 না? যেমন 4 জিরো হচ্ছে কি এটা 1 0 0, জি আমি যদি 8 লিখি তাহলে 1 0 0 0। 000 মানে 2 টু দি পাওয়ার এম এর রিপ্রেজেন্টেশন সবসময় এরকম হবে না, যে মোস্ট হ্যাঁ সিগনিফিকেন্ট বিটটা কি হবে 1 হবে, আর বাকি সব কি হবে 0 হবে। জিরো সো জি আমরা পুরো এনটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এভাবে টুয়াইস এম প্লাস এল, এল এল না? তাহলে এল ইকুয়ালস টু কি এন মাইনাস 2 টু দি পাওয়ার এম না? জি তো 2 টু দি পাওয়ার এম মানে কি, আমি কি বললাম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এন তম পজিশনে কি হবে 1 হবে। 1
হ্যাঁ, এখন আমরা দেখো n এর m তম পজিশনে 1 না, জি আর 2 টু দি পাওয়ার m এর রিপ্রেজেন্টেশন বাকি সব কি হবে, 0 হবে না? 0 হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি করতেছি, n থেকে 2 টু দি পাওয়ার m বিয়োগ করতেছি, তার মানে কি n থেকে 1 আর বাকি সবগুলো কি 0 0 0 0, এটা বিয়োগ করলে l পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো মাইনাস করলে দেখো শুধু m তম পজিশনে যেটা ছিল এই 1টা 0 হয়ে যাচ্ছে, আর বাকি সব বিটগুলো কি হ্যাঁ ঠিকভাবে নামতেছে না? 0 তো হ্যাঁ 0 হইতে গেছে। জি জি হ্যাঁ, তাই বুঝছো? এই জন্য এলটা আছে কি, এল এর হচ্ছে m তম পজিশনে 0 বসতেছে কারণ m তম পজিশনের জন্য, আর বাকি সাবট্রাকশনে যাচ্ছে। সাবট্রাকশন, বাকি n এর সব বিট হচ্ছে কি n এর বিটটা চলে আসতেছে, কারণ জি কারণ 2 টু দি পাওয়ার m এর বাকি সব পজিশনে কি হলো, 0 ছিল। 0 ছিল। হ্যাঁ, এই জি জন্য। সো আচ্ছা, 2 টু দি পাওয়ার l মানে এই এলটাকে আমি 2 দিয়ে কি করতেছি, মাল্টিপ্লাই করতেছি। জি মাল্টিপ্লাই করলে কি মানে, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে কি মানে কি লেফট শিফট হয় না বাইনারিতে? 2 দিয়ে আচ্ছা, এটা জানো না? আমি আসলে এটা ভুলে গেছি আসলে, করছি লেফট শিফট রাইট শিফট করছি একটু ভুলে গেছি। না, আমরা একটু প্লে অ্যারাউন্ড করলেই আমরা বুঝতে পারবো, বুঝছো? জি ধরো 5 লিখলাম, 5 হচ্ছে কি 1 0 1। 1 আচ্ছা, এটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 10 হবে না? জি 10 এর হবে কি 1 0 1 0। জি তাহলে খেয়াল করো এই 1টা কি হয়েছে, লেফট শিফট হয়েছে না এক ঘর? হ্যাঁ রাইট। প্রত্যেকটা ঘরে লেফট শিফট হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই প্রত্যেকটা ঘরে লেফট শিফট হয়, আর রাইট মোস্ট একটা 0 অ্যাড হয়। জি এটাকে যদি আমি 20 করি তাহলে আমি সহজে লিখতে পারবো, এই সব ঠিক থাকবে, 1 0 1 সবগুলো লেফট শিফট হবে, আর রাইটে একটা কি হবে, 0 অ্যাড হবে। 0 এড হয়ে যাবে। এই হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করার একটা ইয়া। এই জন্য যখন তুমি যে প্রোগ্রামিং করবে না, জি জি ধরো কখনো যদি পাও যেরকম মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে 2 দিয়ে, এই জন্য তুমি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কখনোই 2 ইনটু m এভাবে না লিখে আমরা এভাবে লিখি। এভাবে যদি লিখি মানে m থেকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, জি সেটা করা যা কথা, m কে যদি 1 ঘর লেফট শিফট করি একই কথা। একই কথা। জি জি এই ক্ষেত্রে এই অপারেশনটা কিন্তু খুবই এফিশিয়েন্ট, কারণ এটা বাইনারি অপারেশন। জি এই জন্য হ্যাঁ সবসময় এটা করছি ওই যে এমবেডেড সিস্টেম হ্যাঁ হ্যাঁ যে করেছিল আমাদের ওই এমবেডেড যে সিস্টেম যেটা। আচ্ছা, এলইডি ইয়াগুলো ইয়া করে ব্লিঙ্ক হ্যাঁ করার হ্যাঁ জন্য। এলইডি ব্লিঙ্ক করার জন্য হ্যাঁ হ্যাঁ, তাহলে একই কাজ করছি, সব দেখো সব বিট গুলোকে হ্যাঁ, মানে এক পজিশন কি হয়েছে, লেফট শিফট হয়েছে, আর বা শেষে একটা 0 অ্যাড হয়েছে, জি ঠিক আছে না? আর এরপরে আমরা কি টয়েস এল প্লাস 1, একটা প্লাস 1 যোগ করলে কোথায় হবে, এই 0টা 1 হয়ে যাবে না, এই যে 1 যোগ করলে জি এখানে 1টা চলে আসলো, ঠিক আছে না? জি তো আমরা জোসেফাসের ক্ষেত্রে কি দেখছি, যে যে 2 টু দি পাওয়ার m প্লাস l এর সলিউশন কি 2 টু দি পাওয়ার টয়েস এল প্লাস 1 টয়েস এল প্লাস 1, ঠিক আছে না? তার মানে কি জি আমরা n দিয়ে শুরু করছিলাম, তার সলিউশন টয়েস এল প্লাস 1 পর্যন্ত পেয়ে গেছি। তার জি মানে কি বাইনারি রিপ্রেজেন্টেশন যদি n দেওয়া থাকে এরকম, যেটা জোসেফাস মানে সলিউশন কি হবে, সেটা সলিউশন হবে এইটা এটা দেখা খেয়াল করতো। এখানে আমরা কি সাইক্লিক লেফট শিফট হয়েছে না, এই যে এইখানে n থেকে টয়েস এল প্লাস 1 এর বিট পজিশন গুলো খেয়াল করো তো, হ্যাঁ পুরা এই এক ঘর উল্টে ওয়ানটা কি হয়ে গেছে, রাইটে চলে আসছে, আর বাকি একদম সবগুলা রাইটে চলে গেছে। মানে এটাকে জি সাইক্লিক লেফট শিফট, কিন্তু সাইক্লিক লেফট শিফট না, বুঝছো? সাইক্লিক লেফট শিফট বলতে কি মানে পুরাটা আচ্ছা, সাইক্লিক মানে লেফট শিফট মানে বোঝা যায়, সাইক্লিক লেফট শিফট ধরো আমার একটা 1 0 1 1 না, জি আমার জেনারেল লেফট শিফট করলে কি করতাম, এই 1টাকে এভাবে এই একবার নিয়ে আসতাম 1, তারপর 0টাকে এভাবে, তারপর এইটাকে এভাবে 1 1, আর শেষে কি করতাম, একটা 0 অ্যাড করতাম না? 0 বসাই দিই। জি আর যদি সাইক্লিক লেফট শিফট হয়, সাইক্লিক লেফট শিফট হবে কি হবে জানো, 1টা ঘুরে পিছনে যাবে, ও জাস্ট একটা উল্টা চলে যাবে সে। আর বাকি সবগুলো এই যে লিডিং 0টা অ্যাড হবে না, আচ্ছা শুধু ওটা 1 সামনে যেটা ছিল ও পিছে চলে যাচ্ছে। পিছনে চলে যাবে, এই আর কি। এই সামনের এটাই 1টা থাকবে না, পিছনে 0টা জি 1 হয়ে যাবে, এই আর কি আচ্ছা সাইক্লিক, এই আর কি। তাহলে আমার যদি জোসেফাসের ধরো কোনো একটা নাম্বার দেওয়া আছে, ধরো 70,
জি 73, জি এটা জোসেফের সলিউশন আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে? জোসেফের 70, তাহলে 70 আমরা কি করব, বাইনারি রিপ্রেজেন্টেশন বের করব। জি সেটাকে আমরা কি সাইক্লিক লেফট শিফট করব এক ঘর, তাহলে যে নাম্বারটা পাবো ওইটা হলো কি সলিউশন। জি এটা আছে বাইনারিতে দেখো মানে ইয়া করা একটা খুবই সুবিধা। তো এই জিনিসটাই বলছে যে জোসেফ পার্সের ক্ষেত্রে যদি আমরা নাম্বারটা বাইনারি রিপ্রেজেন্টেশন নেই, তাহলে তার সলিউশন হবে কি ওই নাম্বারটা সাইক্লিক এক ঘর সাইক্লিক লেফট শিফট। লেফট শিফট এটাই বুঝছো? হ্যাঁ এটা বুঝছি ভাই, এখন আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার। সো এগুলো আসলে এগুলো কিছু আর নাই, এগুলো অনেক একটু ইয়া আমি করছি ভাই তো। পড়ে দেখবো এগুলা, হ্যাঁ আমি না এগুলো পড়ছি আমি পড়ছি, but বেশি কিছু নাই, এগুলো জানার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা আচ্ছা রিপার্চার মেথডটা একটু দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এটা একটু ভাই যদি হাতে কলমে দেখেছেন, কারণ মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ উনি হ্যাঁ হ্যাঁ দুইবার এগুলা এটা কাছে দেখেছে আমরা আসলে একটু খুব এটা জোসেফাসের ক্ষেত্রে তো আমরা f1 = 1, তারপর একটা এখানে -1 ছিল, বিটা -1 ছিল, আর গামা =1 ছিল। জি তো আমরা সেটা না করে আমরা কি করব, এখন আমরা ইন জেনারেল নিয়ে নিলাম যে আলফা বিটা গামা দিয়ে এটাকে ইন জেনারেল রিকারেন্স রিলেশন বের করলাম, ঠিক আছে না? জি সেটার ক্ষেত্রে আমাদের ক্লোজ ফর্ম কি হয় সেটা আমরা কি করব, বের করব। বের করবো। তো সেটা করার জন্য আমি আচ্ছা আমি এখানে রেফারেন্সটা লিখে নিই। f1 = alpha, f twice n = twice f of n = beta, gamma। জি সো এটা আমি সলিউশন বের করতে চাচ্ছি, ক্লোজ ফর্ম সলিউশনটা কি বের করব। তো আমি ধরে নিলাম যে এটা ক্লোজ ফর্ম সলিউশন হবে f of n = an alpha, bn beta, cn gamma। জি তো এই ফর্মটা আমরা কেন নিলাম? সলিউশনের ফর্মটা অন্যরকম তো হতে পারতো নাকি? হ্যাঁ এটা এটা আমরা কিভাবে বুঝলাম? জি এটা বোঝার উপায় দেখো, এই যে এই টেবিলটা আছে বুঝছো, এখানে দেখছো কনফ্লিক্ট ম্যাথমেটিক্সের সব ইয়াত আছে কি, তোমাকে একটু এক্সাম্পল গুলো দেখতে হবে। জি এক্সাম্পল গুলো দেখে তোমার একটা আইডিয়া চলে আসবে। এখানে আমি দেখো n1 এর জন্য আমি কিছু ফর্মুলেট করছি f of n, ঠিক আছে? জি যদি ফর্মুলেট করি সেক্ষেত্রে দেখো ফর্মুলা দেখো তো সলিউশন গুলো অনেকটাই দেখো an আলফা বিটা গামা এগুলো দিয়ে আসতেছে না? হ্যাঁ একটা লিনিয়ার এক্সপ্রেশন আছে হ্যাঁ আমাদের। এই জন্য আমি এই ফর্মুলাটা আমি লিখতে পারলাম যে n আলফা বিটা বিটা এরকম, বুঝছো? জি এটা আচ্ছা আরেকটা খেয়াল করো যে n এর মান যখন 8 মানে 2 এর পাওয়ার, সো আলফার সহগ কি হবে, 2 এর পাওয়ারই হচ্ছে না, জি 2 এর পাওয়ার 2, তাহলে আলফার সহগ এক্ষেত্রে ধরো 2। জি আচ্ছা কেন এই আলফা পাওয়ারটা কিন্তু সবসময় কি হচ্ছে, সেম থাকতেছে না? জি তার মানে কি 2 এর যে পাওয়ার সেটা হবে কি আলফার পাওয়ার। জি সেটা আমরা হিন্ট পেয়ে গেছি। ক্যামেরাটা কি ক্লোজ হয়ে গেছে, 2 এর যে পাওয়ার সেটা আমরা পেয়ে গেছি, এজন্য আমরা লিখলাম, ঠিক আছে? তো আমি সলিউশনটা কিভাবে বের করব এটা আগে দেখি। সলিউশনটা বের করার জন্য প্রথমে আমি কি করছি, প্রথমে এই কাজটা আমি করব। প্রথম কেস হবে আমার আলফা = 1, বিটা গামা = 0।
সো সলিউশনে দাও প্রথম রিপার্চার প্রথম মেথড হবে কি আলফা আলফা ইকুয়ালস টু 1 সেট করব 1 আর বিটা গামা ইকুয়ালস টু কি করব 0 করব। এটা আমাদের সুবিধার্থে আর কি, মানে একটা হ্যাঁ কেস সুবিধার্থে, কারণ দেখো আমাদের তো এই দেখো আমাদের সলিউশনটা এটা না, সলিউশনটা এটাই বের করতে হবে আমাদের কি। জি সলিউশনে আমাদের প্রথমে কি আলফা এ এন এর মান বের করতে হবে, হুম আর জি বি এন এর মান বের করতে হবে। জি আলফা বিটা গামার মান কিন্তু বের করতে হবে না, কারণ কি বলতো? কারণ এটা তো শূন্য হয়ে জিরো। না না, আলফা বিটা কিন্তু আসলে মানই দেওয়াই আছে, আমার রিকারেন্স এগুলো তো প্যারামিটার। আলফা বিটা গামা জি এগুলো তো আমাদের আননোন না, এগুলো কিন্তু নোন। তোমার একটা রিকারেন্স যেমন দেওয়া থাকবে, জোসেফাসের ক্ষেত্রে এফ 1 আলফার মান কত 1, 1 বিটার মান -1, জোসেফাসের ক্ষেত্রে গামার মান +1। +1 তো এগুলো তো রিকারেন্স থেকে আমরা জানবোই, তো এগুলো বের করার তো কোনো দরকার নেই। না, আমাদের বের করতে হবে এ এন বি এন সি এন, এই ফাংশনগুলোর ইয়াটা বের করতে হবে আমাদের। ভ্যালুগুলো বের করতে হবে। জি সো তো আমি প্রথমে টার্গেট করবো এন কে বের করবো। তো এন কে বের করার জন্য কি করবো, বাকি সবগুলোকে কি ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য 0 কি জি বিটা গামা 0 করে নিলাম, বুঝছো? জি তাহলে এফ অফ এন ইকুয়ালস টু কি থাকলো, শুধু এন জি আলফা মান 1, তার মানে এন থাকলো। জি সো তাহলে এন পাইলে আমি এফ অফ এন টা আমি পেয়ে যাচ্ছি, এন টা পেয়ে যাবো, ঠিক আছে? সো আমি এখানে খেয়াল করো, এই রিকারেন্সটা দেখো, রিকারেন্সটা দেখো, রিকারেন্সে আচ্ছা রিকারেন্স রিলেশনটা, তাহলে আমি এখন যে রিকারেন্স রিলেশনটা আছে না, জি এর মধ্যে 1 বসাই দেবো, যেহেতু আমি ধরে নিছি আলফা মান 1 জি বিটা। তো রিপার্চার মেথড প্রথম কাজ কি, এটা ধরে নিয়ে আমি সলিউশনটাতে বসাবো, বসানোর পর পাবো এফ অফ এন ইকুয়ালস জি টু এন। জি আচ্ছা এরপরে কাজটা হবে কি, আমি রিকারেন্স রিলেশনটা তো আমরা আলফা বিটার মান বসাই দেবো, ঠিক আছে? হুম আলফা বিটার মান বসাই দেখো, এখানে 1 আসবে, এখানে কি 0 আসবে, এখানে 0 আসবে। জি 0 আসলে দেখো কি হবে, এফ অফ এন ইকুয়ালস টু 1, এফ অফ টুয়াইস এন ইকুয়ালস টু টুয়াইস এফ অফ এন, এফ অফ এন টুয়াইস এন প্লাস 1 ইকুয়ালস টু এফ অফ এন। এরকম আসতেছে না? 2n twice fn জি So, সাবস্টিটিউশন আর কি। হ্যাঁ সাবস্টিটিউশন। তো এই জি রিলেশনটাতে দেখো, এই রিলেশনটাতে তুমি খেয়াল করে রাখো, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না? জি ডাবল হচ্ছে শুধু। হ্যাঁ, জি তাহলে এটার সলিউশন এফ অফ এন ইকুয়ালস টু কি টুয়াইস অফ এম, আমি ডাইরেক্ট লিখতে পারি না? জি মানে 2 এর সামথিং একটা পাওয়ার, এটা আমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারি এখানে। জি এখানে এখানে খেয়াল করো, জি এফ অফ এন, আর এফ অফ এন মানে তো এন, আমরা এই ইয়া করে রাখছি। জি এখানে এই রিলেশন দেখো 2 টু মাল্টিপ্লাই হচ্ছে, বুঝছো? জি এটা যদি আমি সলিউশন বের করি, এটা আসলে ওই সলিউশন কি, আমরা যে প্রথম অধ্যায়ে টাওয়ার অফ হ্যানোর দিকে আমরা ওইরকম একটা প্রবলেম দেখছিলাম না, জি যে ইউএন ইকুয়ালস টু কি টুয়াইস ইউএন মাইনাস 1, জি এই টাইপ হলে 2 টু দি পাওয়ার ইয়া হয়ে যায়। 2 টু দি পাওয়ার m হ্যাঁ তো এটার ক্ষেত্রে আমরা আসলে বলতে পারি যে আসলে সলিউশনটা 2 টু দি পাওয়ার n, বুঝছো? জি আর এফ অফ এন ইকুয়ালস টু কি এন না? f of n n হ্যাঁ আমরা যেটা আগে পাইলাম আর কি। জি যেহেতু এনটাকে আমরা পেয়ে আলফা গেছি, 1 এন মানে হ্যাঁ এন এর মান তো পেয়ে গেলাম। জি থাকলো আমার কি বিটা, bn বিটা আর cn বিএন আর সিএন থাকলো। জি সো এই ক্ষেত্রে আবার আমি লিখি, ঠিক আছে? তো এন আমি পেয়ে গেছি। তো এর পরে কাজটা কি করব আমরা, এর পরে যেটা কাজ করব, এফ জি অফ এফ অফ এন ইকুয়ালস টু আমরা 0 বসাবো। আচ্ছা আচ্ছা এফ অফ এন ইকুয়ালস টু 0 বসাবো, তাই তো করছি না? f of n আচ্ছা হ্যাঁ,
ও হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ওরা হ্যাঁ মনে হয় এবার ভ্যালু চেঞ্জ করছে। আচ্ছা ঠিক আছে, এফ অফ এন আমরা এখন 0 করব। না না না, এফ অফ এন, আচ্ছা এফ অফ এন ইকুয়ালস টু 1, আচ্ছা 0 না, এফ অফ এন ইকুয়ালস টু 1 করব আমরা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এফ অফ এন আমরা কি করব, 1 করব প্রথম অবস্থায়, ঠিক আছে। এটা কি ভাই আপনার কোনো স্পেশাল কারণ নাকি নাকি এমনি নিচ্ছে আর কি? আচ্ছা এটা স্পেশাল কারণ কি, এটা আসলে তুমি যে কোনো কিছু নিয়েই করতে পারো তোমার। ও আচ্ছা তুমি কি যে পার্শিয়াল ভগ্নাংশ বের করার নিয়মটা জানো, জানো না? ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন। হ্যাঁ পার্শিয়াল ফ্র্যাকশন, হ্যাঁ হ্যাঁ করছি, জি জি। ওই যে আমরা কনস্ট্যান্ট গুলো একটা ধরে বের করতাম না ও মানগুলা, হ্যাঁ 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 ওই জি। যে পার্শিয়াল মেথডটা সেম ওইটা, আহ মানে একই। শুধু এটা হচ্ছে মানে নিজের সুবিধার্থে যেটা হ্যাঁ নিজের সুবিধা হয় আর সুবিধার্থে, কি। এফ অফ এন আমি নিজের জি সুবিধার্থে করলাম, আচ্ছা, জি জি। সেম। ওয়ান দিয়ে আসলে সহজ হয়, জি জি, ওয়ান আর হ্যাঁ শূন্য জিরো দিয়ে। 1 দিয়ে আমাদের সহজ, 1 দিয়ে আমাদের সহজ হয়। জি আমি চাইলে কিন্তু আবার অন্য কিছু নিতে পারতাম, বুঝছো, জি। চাইলে নিয়ে যেতাম সে, এফ অফ এন যদি আমি 1 করি, ঠিক আছে, তো আমি জি রিকনসিলিয়েশনটা খেয়াল করো, এফ অফ এন ইকুয়ালস টু 1, এটা এফ অফ জি এন ইকুয়ালস টু যদি 1 হয়, এটা আমি ধরে নিচ্ছি না হ্যাঁ এবারের জন্য, জি। তাহলে এফ অফ টুয়াইস এন এর মান কত হবে? এফ অফ টু। এফ অফ, না না তুমি ডিরেক্ট বলতে হবে তোমাকে, এফ অফ এন যদি 1 হয় তাহলে এফ অফ টুয়াইস এন এর মান কত হবে? 1 হবে, ওয়ান হবে, সবসময় 1 হবে, কারণ কি এটা কনস্ট্যান্ট, এটা এন এর উপর কোনো ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। নাই, আচ্ছা হ্যাঁ, মানে যেটাই হোক ভিতরে চাই এন তাই তো যেটাই হোক 1, ওটা সবসময় 1ই আউটপুট হবে, ওয়ান হবে। সবই 1 ওয়ান, হবে, জি ঠিক জি আছে, সবই জি 1 হবে। সো তাহলে আমরা এখানে দেখি রিকনসিলিয়েশন আবার লিখি, 1 ইকুয়ালস টু কি আলফা, এফ অফ টুয়াইস এন ইকুয়ালস টু কি হবে, 1 2 1 প্লাস বিটা, জি 1 2 ইকুয়ালস টু 1 প্লাস গামা, এটা না? হ্যাঁ, আমরা শুধু সাবস্টিটিউট করতেছি আর কি, জি সাবস্টিটিউট করলাম, রিকনসিলিয়েশনটাকে সাবস্টিটিউট করলাম, জি তো এখান থেকে আলফা বিটার মান দেখো তো, এটা ফুলফিল করার জন্য, এই ইকুয়েশনটা ফুলফিল করার জন্য আলফা মান কি হতে হবে, 1 পেয়ে গেছি আমরা এখান থেকে। হ্যাঁ। এই ইকুয়েশন থেকে দেখো তো বিটা মান কত আসবে, নেগেটিভ ওয়ান। নেগেটিভ 1, গামার মান কত আসবে, গামা আসতেছে সেম নেগেটিভ ওয়ান। নেগেটিভ 1, ঠিক আছে, ঠিক আছে তো। জি সেক্ষেত্রে তাহলে কি করবো, আমরা এফ অফ এন এ গিয়ে বসাই দিলাম, এফ অফ এন এর যে সলিউশনটা আমরা ধরছিলাম, যে সলিউশন ফর্মটা ধরছিলাম না, জি ওই সলিউশন ফর্মটাতে আমি আলফা বিটা গামার মান বসাই দেবো, জি। তাহলে এ এন আসতেছে মাইনাস বিএন মাইনাস সিএন, হ্যাঁ, আমরা শুধু নিয়ে ওই ফাংশনটাতে বড় ফাংশনে বসে দিচ্ছি আর কি। বসাই দিলাম। জি আর এফ অফ এন এর মান তো 1, এটা তো জানি না কি, আমি তো ধরছি প্রথমে। জি তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশন একটা পাইলাম, এ এন মাইনাস বি এন মাইনাস সি এন ইকুয়ালস টু 1। ওয়ান, জি আচ্ছা প্রথমে একটা ইকুয়েশন পাইছি, এটা 1 নাম্বার দিলাম মনে করো, পরে আরেকটা ইকুয়েশন পেলাম, এটা 2 নাম্বার ইকুয়েশন। সো জি আমাদের এখানে 3টা আননোন আছে, ঠিক আছে না, 3টা আননোন, এ এন বি এন সি এন, হ্যাঁ আমার 3টা ইকুয়েশন দরকার কিন্তু,
আমার তিনটা আননোন, তিনটা ইকুয়েশন লাগবে। আমার দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, তার আরেকটা ইকুয়েশন আমার এরকম ফর্ম করতে হবে। জি তো ফর্ম করার জন্য ওই যে আমি ইনফরমেশনকে আরেকটা ধরে একইভাবে আমি জি। আলফা বিটা প্যারামিটার বের করব, করে আরেকটা ইকুয়েশন পাবো, ঠিক আছে? জি আমরা এবার 0 ধরতে পারবো না ভাই, নাকি আবার 1 দিয়ে ট্রাই করব? 1 দিলে তো মানে আবার সেমই আসবে। সেম আসবে। আচ্ছা, এরা যেটা ট্রাই করছে এটা f of n equals to n দিয়ে ট্রাই করছে। ওই ও এটা তাহলে খেয়াল করো, এটা কিন্তু n এর উপর নির্ভরশীল। f of n টা 1 এর পা। হ্যাঁ বেস কেসটা কি ছিল আমাদের? রিকারেন্সে f1 1 না, f of 1 equal alpha। জি 1 ই হবে, তার মানে 1 equals to alpha। হ্যাঁ তাহলে twice n equals to কি হবে? 2n plus beta 2n plus beta। হ্যাঁ twice n plus 1 twice n plus gamma, বুঝছো? জি মানে n এর ভেতরে যা থাকবে সেটাই বের হয়ে যাবে। যেহেতু twice n plus 1 ছিল f of n এর ভেতরে, ওটাই বের করলাম। আর এখানে n ছিল সবসময়, এই জন্য n এই বের করলাম। জি আর বাকিটা তো সেম। এখান থেকে আবার আলফা বিটার মান বের করবো। আলফা ইকুয়ালস টু 1, alpha 1। জি বিটা ইকুয়ালস টু কত? 0 0, গামা ইকুয়ালস টু 1, 1। ঠিক আছে? জি তাহলে আমি এখন f of n ইকুয়ালস টু, যে আমি আবার যে রিকারেন্স সলিউশনটা ফর্মটা লিখছিলাম, আরেকবার লিখি, an আলফা bn বিটা প্লাস cn গামা। f of n ইকুয়ালস টু n, হ্যাঁ, জি আলফা মান 1, তাহলে an, বিটার মান 0, জি সো এটা পুরোটাই 0 হবে। 0। জি তারপর cn গামা ইকুয়ালস টু 1। হ্যাঁ তিনটা ইকুয়েশন পেয়ে গেছি আমি। আচ্ছা ভাই n নিচ্ছি। ও আচ্ছা, উপরে f of n কনসিডার করছিলাম, এই জন্য শুধু বসাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, clear। জি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি আমি। তিনটা ইকুয়েশন সলভ করলে কিন্তু ওই an cn bn এর মান পেয়ে যাবো। এখান থেকে দেখো an এর মান কিন্তু প্রথম ইকুয়েশনে আমি পেয়ে গেছি না? প্রথম ইকুয়েশনে দেখো an এর মান কিন্তু টুয়াইস 2 n টু পেয়ে দি গেছি। পাওয়ার m। হ্যাঁ, 2 2 টু দি টু পাওয়ার দি n, 2 টু দি পাওয়ার n। হ্যাঁ তাহলে এখান থেকে আমি cn এর মান বের করব। cn এর মান হ্যাঁ বের করতে পারি। 2 টু দি পাওয়ার m প্লাস cn, তাহলে cn ইকুয়ালস টু কত? 2 টু দি পাওয়ার m মাইনাস n। n হ্যাঁ আর এই ইকুয়েশন থেকে আমি bm পাবো। আরেকটা ইকুয়েশন যে আছে এই যে এখান থেকে আমি bm পাবো না? b পাবো, হ্যাঁ, কারণ আমি a আর c জানি এখন। হ্যাঁ, তাহলে হ্যাঁ bn ধরো এখানে লিখলাম 1 মাইনাস an প্লাস cn, হ্যাঁ 1 জি মাইনাস 2 টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 2 টু দি পাওয়ার m, তাহলে 1 মাইনাস n। n। সলিউশন কি? আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটু সাইনের প্রবলেম মনে হচ্ছে। bn হচ্ছে, আচ্ছা সাইনের প্রবলেম মনে হয় করছে একটু। মাইনাস মাইনাসে ব্যাপারটা হলো প্লাস হয়ে যেত। an মাইনাস bn মাইনাস cn, bn, কারণ ও আচ্ছা হ্যাঁ, এই যে ভুল করছি এখানে, এই যেখানে উল্টা দিকে, হ্যাঁ উল্টা দিকে গেছে। এই মাইনাসটা 1 হবে, এখানে সব প্লাস 1 হবে, প্লাস 1। জি এগুলো উল্টা হবে। এটা এইটা হবে এটা, ঠিক আছে? তাহলে মাইনাস 1 জি প্লাস n, এটা সলিউশন। আর n এর মান তো 2 টু দি পাওয়ার m প্লাস 1 l, এটা আমি ধরে নিয়েছিলাম প্রথমে। জি তাহলে রিপার্চার মেথডটা আর একটু সামারি করি, ঠিক আছে? হ্যাঁ স্টেপস গুলো একবার দেখ। স্টেপস প্রতি স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে তুমি f of n এর মান একটা কি ধরে নিবে। না, প্রথম স্টেপ কি? রিকারেন্স রিলেশনটা দেওয়া থাকবে, ঠিক আছে না? জি এই রিকারেন্স রিলেশন দেওয়া থাকবে।
তো রিলেশনের যে আলফা বিটা গামা সেটা দিয়ে আমি একটা কি করবো, যে সলিউশনটা এফ অফ এন ধরে নেব। জি সো আমাকে এখন এ এন বি এন সি এন এগুলোর মান বের করতে হবে, ঠিক আছে? জি তো আমি এখন প্রতি স্টেপে কি করবো, এফ অফ এন এর মান একটা ধরবো, আলফা বিটা প্যারামিটার গামা এগুলোর মান একটা পাবো, সেই মানগুলা এই ইকুয়েশনে বসাই দিয়ে আমি তিনটা ইকুয়েশন ফর্ম করবো, ঠিক আছে? জি জি তাহলে আমাকে দাও প্রথম ইকুয়েশন, আমরা এফ অফ এন ইকুয়ালস টু 0 বসাবো। জি আচ্ছা, এফ অফ এন 0 বসানোর একটা কারণ হচ্ছে এফ অফ এন 1 বসাবো আমরা, ঠিক আছে? জি আচ্ছা, এটা খেয়াল করো কিভাবে আমি মানে বুঝতেছি, কারণ দেখো প্রথম থেকে আমার টার্গেট থাকবে যাতে আমি এ এন অথবা বি এন এগুলো প্রথমবারই একটা মান বের হয়ে যায়, ঠিক আছে? জি তো সেটাকে করার জন্য দেখো আলফার মান কি করতে হবে, 1 করতে হবে, বিটার মান বাকিগুলো কি করতে হবে, 0 জিরো করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এফ অফ এন এর মান 1 বসাই, এফ অফ এন এর মধ্যে 1 বসালাম, তাহলে এখান থেকে আলফা বিটার মান পাবো, কিন্তু জি আলফা মান পাবো কি 1, বিটার মান পাবো 0, গামার মানও কি পাবো, কি 0 পাবো, জিরো সবসময় 0 পাবো। সেক্ষেত্রে কি হয়ে যাবে, শুধুমাত্র এনটা থাকতেছে আমার। জি আচ্ছা, এটা কিন্তু আমি অন্যভাবে ট্রাই করতে পারি, ধরো ওই যে এফ অফ এন এর মান যে 1ই বসাইতে হবে এমন জি কিছু না, আমি যদি এফ অফ এন এর মান 2 3 এগুলো 4 এগুলো দিয়েও কিন্তু ট্রাই করতে পারি, বুঝছো? মানে একটু কমপ্লেক্স, মানে বড় হবে আর কি গিয়ে হ্যাঁ এটা। হ্যাঁ, একটু বড় হবে আর কি। হ্যাঁ, জিরো আর ওয়ান হচ্ছে সেফ হ্যাঁ আর হ্যাঁ কি হ্যাঁ সব থেকে ইউজ করা। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার একটু ট্রাই করতে হবে, দেখতে হবে যে তোমাকে কি করলে জাস্ট খালি তোমার ধরো এটা থাকতেছে ওটা একটা থাকতে। একটা বের হয়ে আসে। হ্যাঁ, মোস্ট কমন ইয়ে আছে, তোমার প্রথমে বসাবা কি 1 ওয়ান বসাবা, জিরো জিরো তারপরে আহ, জিরো 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 আহ, না প্রথমবারে কি বসাইছি, প্রথমবারে বসাইছি আমরা কি এফ অফ এন এর মান 1 বসাইছি, মানে প্রথমবারে 1 বসাইছি। প্রথমবারে ওয়ান। জি হ্যাঁ, পরের বারে আমরা বসাইছি এন, কত, এন। ওরা বসে এন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, প্রথমবার না, প্রথম স্টেপে আমরা কি করছি, প্রথম স্টেপে আসলে একটু রিভার্সে গেছি, বুঝছো? জি প্রথম স্টেপে আমরা এখান থেকেই গেছি। জি প্রথম স্টেপে আমরা আলফা বিটা গামার মান এই ইকুয়েশন থেকে আমরা বের করছি, জি এই ইকুয়েশন থেকে বের করে রিকারেন্সে বসাই দিছি, ঠিক আছে? জি রিকারেন্সে বসাই দিয়েছি, রিকারেন্স থেকে যে সলিউশনটা পাইছি সেটাই আমরা এই যে এন এর সলিউশনটা পাইছি। জি প্রথম অবস্থায় আমরা আলফা বিটা মানে এমন গামার মান প্রথম এমন ধরবো যাতে শুধুমাত্র কি থাকে, একটা জিনিস থাকে, হয় এন বি এন অথবা সি এন থাকে। অথবা সিএন। জি সেটা আমরা রিকারেন্স রিলেশনে বসাই দেবো, রিকারেন্স রিলেশনটাকে সলভ করলে একটা প্যারামিটারের মান আমরা পেয়ে যাবো, ঠিক আছে? পেয়ে যাবো। জি এরপরে সব স্টেপে আমরা এই ইকুয়েশনে এর পরের স্টেপে আমরা এফ অফ এন ধরবো, ধরে তখন আমরা কি রিকারেন্স থেকে কি করব আমরা, মানে তখন ইকুয়েশন ফর্ম করতে থাকবো আর কি। হ্যাঁ তখন আমরা কি এ রিকারেন্স থেকে আলফা আলফা বিটার গামার মান বের করবো, বেরোতে। জি বের করে আমরা এই যে আরো দুইটা ইকুয়েশন আমরা ফর্ম করবো, ঠিক আছে? জি করলে আমরা সলিউশনটা পেয়ে যাব। আচ্ছা, কি এটা মনে হয় বোঝা গেছে নাকি? হ্যাঁ ভাই, আগে থেকে বুঝা গেছে, ওগুলো অনেক ক্লিয়ার। আচ্ছা, প্রথমবার আমি কিছুই বুঝিনি প্রফেসর কি বলছে। আহ, মানে একটু মানে প্রশ্ন করতে হবে যে কেন এরকম হলো। ক্লাসের মানে এমন অবস্থা, আপনি শুনলে মানে হাসতে হাসতে মরে যাবেন। কেন? মানে মোর দেন 60-70% স্টুডেন্ট বুঝে না উনি কি বলে। গত সেমিস্টারের যদি কথা বলি আপনাকে, আচ্ছা, বলে 50% বলে ফেল করছে হুম এক্সাম। পরে আমার তো একটা ক্লাসে 50% ফেল করা তো বুঝতেছেন, মানে একটা খুব বাজে অবস্থা। হুম উনি তখন ওই যে একটা তো গ্রেড থাকে, প্রফেসররা তো কার্ভ করতে পারে, হুম উনি কার্ভ করে পাস করেছে, জাস্ট আচ্ছা, বের করে দিয়েছে। তো
আচ্ছা তুমি একটা প্রশ্ন করছিলে না ওই যে 0 কেন বসাবো n কেন 1 কেন, এগুলো তো আমি একটু সার্চ দেবো, ঠিক আছে? একটু আমি আচ্ছা, দেখবো এটা আসলে জি কেন আসলে অন্য কিছু নিলে আসলে হবে কিনা। জি জি আমি যেটা পরে বুঝলাম আসলে, দেখো যেকোনো কিছু আমি আসলে বসাইতে পারি, এটা নেওয়ার কারণ হচ্ছে এটা করলে একটু ইজি হয়ে যায়। হ্যাঁ, আমরা তো ওই যে যখন করতাম আর কি, ওই হুম যে পার্শিয়াল ফ্র্যাকশন, তখন হুম তো হুম। তাই নিতাম, যেটা দিয়ে মানে হ্যাঁ, ঠপ করে কেটে যায় যেটাতে ইজিলি, কোন ওটাই একটা কোন একটা হ্যাঁ, ওই যে জিরো হয়ে যায়, ওটা আমি জিরো হয়ে গেলে হ্যাঁ তখন ক্যালকুলেশনে ইজি হয়, ইজি হয়ে যায়। এটাই। জি জি সো আসলে হ্যাঁ, রিকারেন্ট প্রবলেমে আচ্ছা ওখানে আমরা দেখো ইয়া করতে পারি, বুঝছো? আমরা ওখানে তো আমরা অড আর রিকারেন্স রিলেশনটা আমি যখনই রিপার্চার মেথডটা আমি প্রুভ করতে গেছি, টয়েস এন প্লাস ওয়ান এভাবেই করছি না? জি এখানে আমি দেখো দুইটা ডিফারেন্ট করছি, একটা জোর অড এর জন্য ডিফারেন্ট করছে, একটা কি ইভেনের জন্য ডিফারেন্ট করছে। জি মানে এটাকেও আমি আরো জেনারেলাইজ করতে পারি। আরো জেনারেলাইজ কিভাবে করতে পারি, এখানে খেয়াল করো, এই যে এটা পুরো জেনারেলাইজ হয়ে গেছে, এই যে এটা, বুঝছো? জি এই জেনারেলাইজ ফর্মটা বুঝতে ট্রাই করো। জে এর মান হতে পারে 0 আর 1। জে এর মান জি ধরো প্রথমে ধরলাম 0, ঠিক আছে? হ্যাঁ, জে এর মান 0 হলে মানে কি এটা 0 হয়ে যাচ্ছে, এই যেটা তাহলে ইভেন কেস হয়ে গেল। ইভেন হ্যাঁ, কেস, এটা হবে বিটা 0। বিটা জিরো। আর 1 হবে যখন অড কেসের জন্য টয়েস এন প্লাস 1, এটা জি বিটা 1। ওই আমার কি, আমার তো আলফা বিটা গামা এগুলো কি প্যারামিটার, গামাকে যদি গামাই প্যারামিটার। বলতে হবে এমন কথা, বিটা 0 বিটা 1 এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে? জি এই কেসটা আরো একটু ইয়ে হয়ে গেল আমাদের জন্য, বুঝছো? জেনারেলাইজ হয়ে গেল। আচ্ছা এই যে বাকি অংশটুকু আমি নেক্সট দিন পড়বো, ঠিক আছে? আমরা মনে আচ্ছা, হয় এই এই এক পেজটা আমি নেক্সট দিন পড়বো। আমরা মনে হয় একটু পরের চ্যাপ্টারে যেতে পারি নাকি? হ্যাঁ ভাই আমরা, হ্যাঁ কারণ যেহেতু টেস্ট আছে। হ্যাঁ, পরের চ্যাপ্টারটা বেশ ইজি আছে, সমস্যা নেই। কিছু আমরা একটু ওয়ার্ম আপ করি। সামেশনটা 2.1টা ইজি আর কি, হ্যাঁ হ্যাঁ, সামেশনটা 2.1 ইজি। আমরা তো এভাবে লিখি নাকি, কে ইকুয়ালস হ্যাঁ 1 এটা থেকে মনে আছে, হ্যাঁ এ করছি। টু দি পাওয়ার কে, জি অনেক ভাবে আমরা লিখতে পারি। এই যে আপার বাউন্ডারিটা উপরে যদি এনে দিতে হবে তার কিন্তু না, আমরা এইভাবেও লিখতে পারি নিচের বাউন্ডারিতে। জি আবার ধরো আমি যদি মনে করি যে সব কে কে অড কেস গুলো, অড গুলার বড় মানে যে অড গুলার স্কোয়ার গুলার সাম করবো, সেক্ষেত্রে আমি কন্ডিশনটা দিলাম 1 থেকে 100, আর কে হবে কি অড কে স্কোয়ার। আউট। জি এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, ঠিক আছে? জি 0 to 49 এই ফর্মটা দেখাতে একটু বোঝাটা টাফ না? হ্যাঁ একটু। এটা একটু অনেক ইজি ছিল বোঝা, যে 1 থেকে 100 পর্যন্ত সব বিজোড় নাম্বার গুলো স্কোয়ার, অড নাম্বার গুলো স্কোয়ার করে আমি সাম করতেছি। কিন্তু এখানে জি 49 করে স্কোয়ার করতেছি, বুঝছো? একটু কামড় জানবে এই দুটো কিন্তু সেম সেম, কিন্তু আসলে এই ফর্মটা হচ্ছে কি বোঝাটা মুশকিল। জি সো এভাবে মানে অনেক ভাবে আমি লিখতে পারি সামনে ইয়েটা, এভাবে আবার লিখতে পারি। দেখো পি ইকুয়ালস টু প্রাইম, যে 1 বাই পি, মানে পি ইনভার্স 1 বাই পি সামেশন নিব আমি সবসময়, ঠিক আছে? জি এই অনেকটা ফর্ম দেখাচ্ছে, বুঝছো? যেমন এই যে পাই এন কিন্তু বোঝাচ্ছে কি, দেখো পাই এন বোঝাচ্ছে যে 1 থেকে এন পর্যন্ত কতগুলা প্রাইম নাম্বার আছে। জি পাই এন হচ্ছে নাম্বার অফ প্রাইমস এন। তাহলে ধরো পাই অফ 5 যদি বলি তাহলে মান কত হবে, পাই 5 এর মান, পাই অফ 5 5 নম্বর প্রাইম খুঁজতেছি আমরা নাকি? না, 5 নাম্বার প্রাইম না, 5 পর্যন্ত কতগুলো প্রাইম আছে সেটা আমি জানতে চাচ্ছি। ও পাই অফ এন আছে এটা, বুঝছো? একটু খেয়াল রাখবা আচ্ছা এই লাইনটা। আচ্ছা, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত কি নাম্বার আছে প্রাইম, ওটা 2 বের আছে, করতেছি 3 আমরা। আছে, 5 আছে, তিনটা। জি 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 তাহলে তিন পাই অফ এন হবে 3, 3 তিন এটা। জি একটু এখানে একটু ঠিক একটা প্রশ্ন করো। এই এই যে আমরা এটা বের করতেছি না 1 বাই পি কে, জি
Incidentally, this sum gives the approximate average number of distinct prime factors of a random integer near n. তার মানে কি আসলে এই যে সামটা আমি করতেছি না, জি সেই সামটা হচ্ছে কি বলতেছে অ্যাভারেজ নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। তার মানে কি প্রাইম ফ্যাক্টরস। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি তো যে যে কোনো নাম্বারকে কি করা যায়, যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায়। জি প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে তো বুঝই। হ্যাঁ, ওটা হচ্ছে আমরা ভাঙি যেটা আর কি, হ্যাঁ, ভেঙে ভেঙে ফ্যাক্টরগুলো প্রাইম হবে, প্রাইম প্রাইম নাম্বারের হবে আর কি, ফ্যাক্টরে প্রকাশ করতে পারি, ঠিক আছে। প্রকাশ করতে পারি। জি হ্যাঁ, তা এই সামটা যা কি করতেছে ওই যে ওইরকম প্রাইম ফ্যাক্টরগুলো ডিস্টিংক্ট নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরের এভারেজ আমার দিচ্ছে, বুঝছো। জি তাহলে ধরো এই সামটা যদি আমি পাই অফ n 5 নেই, n এর মান 5 নেই, ঠিক আছে, তাহলে এই জি এভারেজটা আমাকে এই যে সামেশনটা দিচ্ছে, বুঝছো, এই সামেশনটা আমাকে দিচ্ছে যে 5 এর মধ্যে কতগুলো নাম্বার অফ কি আছে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর প্রাইম আছে, প্রাইম ফ্যাক্টর আছে। জি প্রাইম ফ্যাক্টর আছে সেটা আমি পাচ্ছি। বুঝছো। জি আচ্ছা এই নোটেশন এটা একটু খেয়াল করো, এটা বুঝতে কিনা দেখো, a টু দি পাওয়ার k আমি এখানে লিখতেছি, ঠিক আছে, জি এই kটাকে আমি k+1 দিয়ে রিপ্লেস করলাম, এখানেও আমি k+1 করলাম, এখানেও আমি কি করলাম কে প্লাস ওয়ান। k+1 করলাম। আচ্ছা, জি এরপরে আমি আবার কি করতে পারবো দেখো তো, এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না, এই 1টাকে আমি 0 করতে পারি, জি সাবট্রাক্ট করতেছে আর কি। হ্যাঁ জি সাবট্রাক্ট করতেছি n - 1 ওয়ান। k+1, এটা ঠিক আছে না। জি এরকম নোটেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য সামেশনের ক্ষেত্রে। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে সে কি করছে দেখো তো, k=1 থেকে কিন্তু n পর্যন্ত, জি ঠিক আছে, সেটা কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট টু কত, 0 থেকে n - 1 পর্যন্ত। এটা কিভাবে হলো, হ্যাঁ ওই যে সাবট্রাক্ট করলাম আমরা। হ্যাঁ, এই যে k+1 বসাবো, তো এখানে যদি আমি k+1 জি বসাই, ওটা k+1 পরবর্তীতে গিয়ে আর কি হয়ে যায়। তাহলে k কি জি হবে 0, 0। হ্যাঁ 0, এটা কিন্তু n - 1 হয়ে গেল, বুঝছো কিভাবে, জি কিভাবে আমি এটাকে আমি ইয়া করব, এটাকে আমি এভাবে ধরবো, এই যেহেতু প্রত্যেকটাকে কি k প্লাস লিমিট থেকে k+1 দিয়ে রিপ্লেস করতেছি না, জি তাহলে n কে আমি n+1 দিয়ে রিপ্লেস করলাম, n+1 স্কয়ার তো ধরলাম ধরলাম p, ঠিক জি আছে, তাহলে n কি p-1, ওয়ান। এই জন্য যে n-1 এখানে এই পিটা আবার n হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু নোটেশন n আছে, n দিয়ে যেহেতু লিখবো, বুঝছো। জি n-1 কেন হচ্ছে এটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে, জি 1 যদি প্রত্যেকটাতে সাব করে এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে এই যে n-1 এখানে চলে আসছে, 0 থেকে n-1। সো তাহলে দেখো আপার লোয়ার ডেলিমিটার দিয়ে অনেক সময় লেখা হয়, আবার লোয়ার ডেলিমিটার দিয়ে অনেক সময় লেখা হয়, এভাবে লেখা হয়, অথবা এভাবে আমরা উপর আপার লিমিট লোয়ার লিমিট এটাও দিয়েও লিখতে পারি। জি আচ্ছা এখানে এখানে একটু খেয়াল করো তো, এখানে বলতেছে যে পিপল আর অফেন টেম্পটেড টু রাইট, এই যে এটার বদলে এটা, মানে এটার বদলে এটা লেখে,
জি। এটা আসলে করে কেন বলবো? কারণ দেখো এখানে তুমি কে এর মান 0 বসালে কে ইকুয়ালস টু 0 হলে কি পুরো সামটা কি 0 হয়ে যাচ্ছে না? জি। কে ইকুয়ালস টু 0 বাদ, এরপর কে ইকুয়ালস টু 1 যদি বসাও এই ফ্যাক্টরটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? আবার 0, হ্যাঁ আবার 0। পুরোটাই আবার 0 হয়ে গেল। তাহলে হ্যাঁ কি বলছে আসলে 2 থেকে আমার আসলে অরিজিনাল ইয়াটা শুরু হচ্ছে, ঠিক না? জি এজন্য আমি কে ইকুয়ালস টু 2 থেকে স্টার্ট করতেছি এখানে, জি। বুঝছো? তো এরকম আসলে অনেকগুলো ফর্ম আছে, আমরা অনেকভাবে সামটাকে আমরা লিখতে পারি, বুঝছো? আরেকটা তোমাকে দেখাই, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, সাম এন্ড রিকারেন্স এটা আসলে মূল জিনিস। এই সামটাকে দেখো 0 থেকে n পর্যন্ত একই, a টু a ইকুয়ালস টু a is n, বুঝছো? জি এটাকে আমি রিকারেন্স জি। হিসেবে এভাবে লিখতে পারি। কিভাবে কেন? এটা কি বুঝছো? তাহলে s অফ হ্যাঁ n ইকুয়ালস টু কি? এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে কি লিখবো? 0 মান বসলাম, a টু দি পাওয়ার 0, A0, a0, তারপর a1, ঠিক আছে? তারপর হ্যাঁ n পর্যন্ত যাবে আর কি। তারপরে a টু দি পাওয়ার n। n, জি a টু দি পাওয়ার n। আচ্ছা, এই যে a টু দি পাওয়ার n এর আগ পর্যন্ত এর এর আগে কি আছে? a n মাইনাস 1 আছে না? জি এটা আবার কি s n মাইনাস 1 লিখতে পারি না? জি। মানে কি n মাইনাস 1 পর্যন্ত সাম হুম হুম। প্লাস n, জি ঠিক আছে না? এই যে এইটাই আসলে হয়ে লিখছি, বুঝছো? সেটা। আর বেস কেস কি? বেস কেস তো s is 0 goes to a0 না? জি জি n এর মান যখন 0, তার মানে এখানে 0, তাহলে এটাও 0। জি তা কে 0 থেকে 0 তার মানে কি a0। জি এজন্য বেস কেস কি s 0 করে a0, আর বাকিটা আমরা এইভাবে লিখতেছি রিকারেন্স রিলেশন দিয়ে, ঠিক আছে? জি। সাম আর রিকারেন্স রিলেশন এভাবে আমরা লিখতে পারি। সো আমরা কিন্তু আরো জেনারেলাইজ ভাবে লিখতে পারি। এখানে আমরা তো an লিখলাম না? জি an টা ধরো কোন একটা ফাংশন হতে পারে, ধরো এরকম n এর ফাংশন, n হচ্ছে কি বিটা প্লাস গামা n, এরকম একটা ফাংশন হতে পারে। জি আর এর বেসকে তো ধরো আলফা হতে পারে। জি সেক্ষেত্রেও আমরা কি মানে এইভাবে রিপ্লেস দিয়েও লিখতে পারি রিকারেন্স রিলেশনটাকে। এনটা যে সবসময় কনস্ট্যান্ট হবে এরকম কিন্তু কাহিনী মানে কথা নেই। এরকম একটা কি হতে পারে, পলিনোমিয়াল ফাংশন হতে পারে, লিনিয়ার ফাংশন হতে পারে, অথবা স্কয়ার ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন, যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রেও আমরা জি। এভাবে লিখতে পারি, বুঝছো? তো একই জিনিস যদি এইভাবে আমরা লিখি, একটা রিকারেন্স রিলেশন ফর্ম হয়ে গেল না? জি এটার আমরা ক্লোজ ফর্ম জানতে চাই। জি ক্লোজ ফর্মটা যে রিপার্চার মেথড, আমরা an আলফা bn এগুলো দিয়ে ধরবো, ঠিক আছে? জি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে খালি এনটাকে আমি রাখতে চাবো আর বাকিগুলোকে 0 করব। হ্যাঁ সেক্ষেত্রে তাহলে আলফা 1 ইকুয়ালস টু 0 0 1, হ্যাঁ এগুলো 0 বিটা 0। আছে 0। এটা আমি জি রিকারেন্স রিলেশনে বসাবো। জি রিকারেন্স রিলেশনটা বসানোর পর রিকারেন্স রিলেশন থেকে আমি একটা আইডিয়া পাবো যে আসলে রিকারেন্সটা অনেক ইজি হয়ে যাবে, ওটা সলিউশন আমি ডাইরেক্ট বের করতে পারবো, বুঝছো? জি। আর এর পরের স্টেপে কি করব? এর পরের স্টেপে আমি rnটাকেই ধরবো, rnটাকে ধরবো 1 1 1 ধরার পরে কি হবে, রিকারেন্স রিলেশন থেকে আমি কি আলফা বিটা গামার মান বের গামা করবো। পেয়ে যাব। সেখান থেকে আমি এই সলিউশনটা ইকুয়েশন ফর্ম করব, একটা ইকুয়েশন জি। ফর্ম করব, তারপর দুইটা ইকুয়েশন ফর্ম করব। আচ্ছা rn ইকুয়ালস 1 ধরলে তাহলে r0 তাহলে হবে আলফা প্লাস বিটা প্লাস হ্যাঁ, গামা n। যখন আর এর মান ধরতেছি না, সেক্ষেত্রে কিন্তু রিকারেন্স থেকে আমি আলফা বিটা মান বের করব। হ্যাঁ হ্যাঁ জি জি সেটা করে আবার সলিউশনের মধ্যে আমি রিপ্লেস করে ইকুয়েশন ফর্ম করব। জি হ্যাঁ, এটা একটু খেয়াল করবা। প্রথম স্টেপটা কিন্তু
আলাদা। প্রথম স্টেপে কি করতেছি, সলিউশন থেকে, সলিউশন যে ফর্মটা সেখান থেকে কিন্তু আমি আলফা বিটার মান একটা ধরতেছি, ঠিক জি আছে? সেটা ধরার পর আমি সেটা মান বসাবো দেবো রিকারেন্সে। জি আর পরের স্টেপ গুলোতে কি করতেছি, আমি আলফা বিটার মান আরএন এর মান ধরে নিচ্ছি, সেখান থেকে কি করতেছি আলফা বিটার মান বের করতেছি, জি সেটা আবার এখানে বসাই দিচ্ছি। ও দুইটা ক্ষেত্রে প্রথম কেসে এখান থেকে যখন আমি বের করতেছি সেখান থেকে আমি কি করবো, ডিরেক্ট আলফা বিটার মান একটা গেস করে নেবো, যেমন জি গেস করবো যাতে একটা প্যারামিটার থাকে, জি সেটার মান আমরা এখানে বসাই দেবো রিকারেন্সে। রিকারেন্স থেকে আমি সলিউশনটা পাবো, কারণ রিকারেন্সটা আমার ছোট রিকারেন্স হয়ে যাবে, যেটার মান ইজিলি আমি জানি। জি আর পরের স্টেপে গুলাতে কি করবো, আর এর মান ধরে নিয়ে রিকারেন্সে বসাবো, রিকারেন্স থেকে আলফা বিটা গামার মান আমি বের করব, বের করে আমি সলিউশনে বসাবো, সলিউশনে বসায় দুইটা আরো এক্সট্রা দুইটা ইকুয়েশন বের করবো আমি। জি প্রথমবারে আর ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 1, পরের বারে আর n ইকুয়ালস টু n। ও আচ্ছা, আমি একটু বুঝছি যে কেন প্রথমে n পরে n, বুঝছো কেন, কথাটা আমার একটু মনে বুঝতে পারে, কেন অন্য কিছু আমি নেই না, বুঝছো? আচ্ছা একটু বলি কেন আমি এরকম করতেছি। খেয়াল করো তো, এই যে এখানে কি, এখানে কি ছিল, a টু দি পাওয়ার n ছিল না? আগের বার জি a টু দি পাওয়ার n এর মানে কি, এই দেখো একটা ফাংশন না এখানে, জি বিটা প্লাস গামা n, হুম সেজন্য আমি প্রথমবার নিচ্ছি দেখো 1, পরে নিচ্ছি n। আর an এর মান যদি এরকম থাকতো বিটা প্লাস গামা n প্লাস সি n স্কয়ার, হ্যাঁ, জি প্রথমবার তো 1 নেব, পরের বার তো n নেব, এরপর এবার আমি কি জি নেব বলতো, n স্কয়ার নেব। ও ইগুলা পলিনোমিয়ালটা কোএফিশিয়েন্ট অনুযায়ী, গুলা, হ্যাঁ হ্যাঁ, কোএফিশিয়েন্ট নিচ্ছি আমরা। কোএফিশিয়েন্ট গুলো নিয়ে অনুযায়ী নিচ্ছি, বুঝছো? জি জি এই ধরার নিয়মটা হচ্ছে ওই যে আর আমরা ওই জি মানে পার্শিয়াল ফ্র্যাকশন যেভাবে করছিলাম না, জি সেম সেম ভাবে আমার আচ্ছা, করতে এটা হবে। পুরা ওই যে ইয়ের মতো আমাদের ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্ম থাকে ax হ্যাঁ হ্যাঁ স্কয়ার প্লাস bx প্লাস c, তো ওই যে ওইভাবে যেটা থাকে ওই হিসাবে আর কি, জাস্ট আমি বসাইতে থাকবো আর কি, বসাইতে থাকবে, যত সেম, বড়ই হ্যাঁ হোক। জি সেম। জি এটা এরা অনেক কিছু বুকে আবার এগুলো লেখে না না এক্সপ্লিসিটলি, লেখিনি, মানে লেখে না। ওরা মনে করে হ্যাঁ বুঝে গেছে। হ্যাঁ এগুলো মানে আসলে আমরা যখন ম্যাথ শিখছি, ম্যাথ তো আমাদের তো ওভাবে বেসিক শেখানো হয়নি, বুঝো নাই? হ্যাঁ আমরা তো জাস্ট উপরে উপরে সূত্রগুলা নিয়ে আমরা জাস্ট সলভ করছি, বসাই দিই আর কি, হ্যাঁ বসাই এটা দিয়েছি। দিলে হ্যাঁ এগুলা তো একটু বেসিক, বুঝছো, এগুলো বেসিক, অনেক বেসিক জিনিস। জি যে পরে একটু দেখলে তুমি বুঝবা যে আসলে কি কেন ওগুলো আমরা ধরি। জি সো আমার এখন মনে মনে হয় হয় এটা দেখ বুঝতে পারবো। নেক্সট দিন জি থেকে শুরু করতে পারি এখান থেকে। জি জি আচ্ছা নেক্সট দিন, কালকে তো, কালকেও পড়ো, বুঝছো, রবিবার, হ্যাঁ পারবো না? কালকে পারবো ভাই, সেম আচ্ছা টাইম, কালকে, হ্যাঁ কালকে, শিওর ইনশাল্লাহ ভাই। আচ্ছা জি ইনশাআল্লাহ, ঠিক আছে। জি আল্লাহ হাফেজ ভাই। জি হ্যাঁ জি